আজ আমি খুব খুশি, কিন্তু সেদিন আমি খুব দুঃখী ছিলাম। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আর সারা শহরটা গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সময় অঙ্কিতার থেকে দূরে চলে যাওয়ার আগে ওকে আমার চোখের জলে মনের সব দুঃখ জানাতে চেয়েছিলাম। আমি কোথায় জন্মেছি, কোথায় বড় হয়েছি, কেমন করে আমার দিন কেটেছে, আমার জীবনের থেকেও বেশি আমি অঙ্কিতাকে কতটা ভালোবেসেছিলাম, সব আমি বলতে চেয়েছি। মাই ডিয়ার অঙ্কিতা বলে খুব আন্তরিকতার সাথে ওকে আমি সম্বোধন করলাম। তারপর কেন যেন একটা অক্ষরও আমি লিখতে পারলাম না, সব যেন কেমন গুলিয়ে গেল। অঙ্কিতা অক্ষরের সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করছিল, কারণ এই সময় অঙ্কিতা আমার বন্ধুও নয়, লাভারও নয়। আসলে কোন সম্পর্কের ভিত্তিতে অঙ্কিতাকে যে আমি কি বলে সম্বোধন করব? আমার মনটাকে বন্ধুত্বে জড়িয়ে রেখেছ। বিনা সম্বোধনে আমার চরিত্রকে আমি লিখতে আরম্ভ করে দিলাম। আমার বুকের মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো আমার দু চোখ দিয়ে জলের ধারা বয়ে চলেছে। মাগো, বাচ্চাটা মনে হচ্ছে কেউ ফেলে রেখে দিয়েছে। বাবা মা কিরকম মানুষ? পাপের ফল মনে হয়। একে যে জন্ম দিয়েছে তাকে মেরে ফেলা উচিত। এ কেবল একটা শিশুর কথা নয়, প্রতি মুহূর্তে এমনি কত শিশু ভূমিষ্ঠ হচ্ছে। নানান ধরনের লোক নানা রকম কথা বলে দয়া দেখাচ্ছিল, কিন্তু কেউ একজন আমাকে কোলে তুলে নেয়নি। সেই সাই বাবার কৃপাতে গান গেয়ে ভিক্ষা করা এক সাধু বাবা পরম স্নেহে আমাকে কোলে তুলে নিল। আমার নাম রাখলেন সিদ্ধার্থ। অতি যত্নে আমাকে বড় করলেন। আর তারপরে খোলো খোলো আঁখি খোলো, দেখো আমাকে আমি, হাসি আজ তোর হাসিতে বলবো কেমনে। খোলো খোলো আঁখি খোলো, দেখো আমাকে আমি, হাসি আজ তোর হাসিতে বলবো কেমনে। ঘুমারে সোনারে সোনারে তোর হাসি বনভাসী লাগে, মিষ্টি ঠোঁটের কথা খোকা খোকা বলে ডাকি, ভাঙে সব নীরবতা। আছি বেঁচে আছি শুধু তোকে জড়িয়ে,
খুশিতে সেদিন কাটে তুই থাকলে মোর পাশে। দুঃখ সব ভুলিয়ে যায়, শুকনো নদী জল যে পায়, প্রাণেতে জাগে আশা সব হেরেও জিতেছি। এ জন্ম সার্থ হলো যে আমার। দাদাই, ওই ছোট ছেলেটার মা আছে, ওই ছোট্ট পাখিটারও মা আছে, সবার মা আছে, কিন্তু আমার মা নেই কেন দাদাই বলো? কি জন্য মন খারাপ করছিস? আমি তো তোর কাছে আছি। আমি মায়ের মতো দেখাশোনা করি না? তুমি নিশ্চয়ই দেখছো দাদাই, কিন্তু আমার মা থাকলে আরো আমি ভালো থাকতাম। তোর মায়ের দরকার তো, দিচ্ছি দাঁড়া। এটা তোর কাছে থাকলে মা আছে বলে মনে হবে। খিদে পেলে এই তোকে খেতে দেবে, তোর ঘুম পেলে এই তোকে আদর করে ঘুম পাড়াবে, তোর চোখে জল এলে এই মাই তা মুছে দেবে, তোর জীবনে আনন্দ আনতে গান গেয়ে তোকে খুশি করবে, তোর জীবনে গান হয়ে এই তোর সঙ্গে থাকবে। এইভাবে নয় বাবা, আমায় দে। ওঠো দাদাই, সকাল হয়ে গেছে। ওঠো ওঠো দাদাই, দাদাই ওঠো দাদাই। আরে তোর দাদু তো মারা গেছে। দাদাই 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 দাদাই। এটা তোর কাছে থাকলে মা আছে বলে মনে হবে। খিদে পেলে এই তোকে খেতে দেবে, তোর ঘুম পেলে এই তোকে আদর করে ঘুম পাড়াবে, তোর চোখে জল এলে এই মাই তা মুছে দেবে, তোর জীবনে আনন্দ আনতে গান গেয়ে তোকে খুশি করবে। সাধু বাবা আমাকে ছেড়ে চলে যাননি, সঙ্গীত হয়ে আমার ভেতরেই আছেন। এমন গান গেয়ে জীবন কাটিয়ে দেওয়া এক মহান পুরুষ একটা মিশন স্কুলে আমাকে অ্যাডমিট করিয়ে দিলেন। সেখানে গানের চর্চার সাথে সাথে পড়াশোনাও শুরু হলো। উত্তর আর দক্ষিণ দুটো দুদিক হলেও তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে। ভগবান আমায় অশেষ কৃপা করেছেন। এই হার জিতের খেলায় আমাকে জেতাবার জন্য পরীক্ষা নিয়েছেন, আর আমি আশীর্বাদও পেয়েছি। এই ইভিনিং এ চলো একটা সিনেমা দেখে আসি। ওকে, নো প্রবলেম। দ্যাটস নাইস, গিভ মি আ হাগ। বাই বেবি। হাই ডার্লিং, ওয়্যার আর ইউ? এই তো এক্ষুনি ওর বয়ফ্রেন্ড ড্রপ করে গেল। এর মধ্যে আবার ফোনও এসে গেল।
এত ডিপ লাভ? আরে এখন ড্রপ করে যাওয়া ছেলেটা হলো দিনেশ, এখন ফোনে যাকে কথা বলছে সে হলো রমেশ, আর মাঝে মাঝে মেসেজ যাকে করছে সে প্রভাত। এতজনের সঙ্গে প্রেম করছে? আরে ও ভিকি ছাড়া আর কাউকেই লাভ করে না, এদেরকেও এক একটা কাজে ইউজ করে। একজন সিনেমা দেখাবে, একজন শপিং করাবে, আর অন্যজন রেস্টুরেন্টে। ইউজ করে ছেড়ে দেওয়াটা ইটস টু মাচ। ছেলেগুলোরও সেন্স নেই রে অঙ্কিতা। আরে আমার কথাগুলো ছাড়, তোর বয়ফ্রেন্ডের কথা একটু বল। আমার 4 জন বয়ফ্রেন্ড আছে। ভাগ্যবতী রে তুই, এতক্ষণ পর্যন্ত খুব সিনসিয়ার ভাবে কথা বলছিলিস তুই। এখনো পর্যন্ত সিনসিয়ারলি কথাগুলো বলছি, মানে বয়েজ আর ফ্রেন্ডস শুধু। তবে তোরা যেরকম ভাবছিস সেরকম বয়ফ্রেন্ড নয় ওরা। তাছাড়া ফ্রেন্ডশিপে গার্লসদের চেয়ে বয়েজরা বেশি সিনসিয়ার হয় দেখবি। এবার বুঝলি তো? বয়ফ্রেন্ড ইজ নট আ লাভার, জাস্ট আ গুড ফ্রেন্ড। ফ্রেন্ড। বসো। তোমার শরীরে প্রচুর কোলেস্টেরল আছে, সত্যি? খুব শিগগিরই ওগুলো বের করে দেওয়া দরকার। জীবনের উপর কোনো ঝুঁকি নেই যে ডক্টর? পেশেন্ট ইজ গড, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। এটা কি কোশ্চেন পেপার? এটা আমাদের হসপিটালে ট্রিটমেন্ট করার রুলস এন্ড রেগুলেশনস। ভালো করে পড়ে তারপরে সাইন করবেন। আপনি একবার কমিট করে ফেললে না, ভগবানের হাত থেকে ছাড়া পাবেন, কিন্তু আমরা ছাড়বো না, পুরো ট্রিটমেন্ট করেই ছাড়বো। ও নো ডক্টর, আই এম নট আ কমন ম্যান, আই এম এ জেন্টলম্যান। কি লেখা আছে কি এতে? হাই মাসাজ আর বক্সিং। হ্যাঁ, এই সবকিছু কিন্তু আমার শেখা হয়ে গেছে। ক্লাস 9 এ আমি বক্সিং করেছিলাম, সেই জন্য আমি পুরো স্কুলে ফেমাস। এই মূর্খ, এগুলো কি আবার টেস্ট হবে? এর জন্য আবার রুলস আছে, এর জন্য আবার এগ্রিমেন্ট হবে। Your treatment will be start within 1 week. I am waiting. Best of luck. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তুই যা, আমি কথা বলে আসছি। তোমার ভাইয়ের বেশ অনেক মালকড়ি আছে মনে হয়। আপনি কি করে জানলেন? সেটা আমি বুঝে নেব। তোমার কমিশনটা বাইরে কাউন্টার থেকে এসে নিয়ে যাবে। ও Okay, sir. যতই চেঁচামেচি করুক, তুমি কিন্তু আর এখানে আসবে না। হ্যাঁ, বুঝেছো? থ্যাংক ইউ ডক্টর। গুড মর্নিং স্যার। উষা, কাম টু মাই ক্যাবিন। ওকে স্যার। যারা রিসেপশনিস্ট তাদের স্মার্ট হওয়া দরকার, ভদ্রভাবে থাকা দরকার। বাট আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ ড্রেস সেন্স। সরি স্যার। আই ডোন্ট ওয়ান্ট ইউর সরি। সরি বলে লাভ নেই। ওকে স্যার। গো। থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যাঁ, আমি বলছি। বলো ডিয়ার। সকালে আমাকে কিছু না বলে চলে গেলে কেন? হ্যাঁ, ফোনটা কেটে দিচ্ছ কেন? নিজের বউয়ের ফোনও এইভাবে কেটে দাও? আমি বিজি আছি, পরে কল করব। ফোন যদি কেটে দাও, আমি এক্ষুনি তোমার অফিসে পৌঁছে যাব। তোমার অফিসের যে গণেশের মূর্তি আছে, তাকে সাক্ষী রেখে তোমার স্টাফেদের সামনে আমাকে বিয়ে করতে হবে। আমারও একটা সহ্যের সীমা আছে। এইভাবে কতদিন চলবে? হ্যাঁ, তুমি কিন্তু আমাকে এইভাবে রাগিও না। কার্ড রেডি করো। আমি কিন্তু এক্ষুনি তোমার অফিসে পৌঁছে যাব। আরে কিছু বলছো না? অনিতা, কি? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। তোমার কি অভাবে রেখেছি ডার্লিং? তোমায় ভালোবেসেছি, এই ফ্ল্যাটটা দিয়েছি, ফ্ল্যাটের বাইরে BMW গাড়ি রেখে দিয়েছি, ব্যাংকে টাকা রেখে দিয়েছি, জুয়েলারি অর্নামেন্টসে তোমায় আমি একবারে ভরিয়ে দিয়েছি। আর কি দরকার তোমার ডিয়ার? আমার জীবনটা দরকার? বলো, দিয়ে দেবো। হ্যাঁ, তোমার জীবনে আমার কি হবে? আমার মাথায় একটু সিঁদুর পরিয়ে দাও। জুয়েলারি নয়, এক চিলতে সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও, না হলে আমি নিজেকে সিকিউর ফিল করতে পারছি না। তোমায় তো আগেই বলেছিলাম তোমায় আমি বিয়ে করতে পারবো না। কি বললে? আমাকে আমাকে বিয়ে করতে পারবে না তুমি? একটা কথা শুনে রাখো, আজকে আমি মিডিয়াকে ডেকে তোমাকে আর তোমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দেব। তোমার মুখোশটাকে আজ আমি সকলের সামনে খুলে দেব। তোমার স্ট্যাটাসে ছোট্ট একটা দাগ লাগিয়ে দিলে না, তুমি আর তোমার পরিবার নিমেষের মধ্যে ব্রেকিং নিউজ হয়ে যাবে। তোমার সবকিছুতেই বড় মান সম্মান বোধ, তাই না? সেই সবকিছুকেই আমি ছাড়ো, লাগছে, ছাড়ো, লাগছে, কষ্ট। আমার সম্মান মাটিতে মিশিয়ে দিবি। কি ভেবেছিস? এই,
যদি আমার কথা মতো থাকতে পারিস তাহলে এখানে থাকবি, তা না হলে এখান থেকে বেরিয়ে যা। আমাকে বেইজ্জত করবি, হ্যাঁ? কি অবস্থা করলো, খুব সাবধান, নেক্সট টাইম এরকম করলে না। পিতা পুত্র পবিত্র আত্মা, আমিন। গুড মর্নিং ফাদার। গড ব্লেস ইউ। নিউ ইন্ডিয়ান আইডল সিঙ্গিং কম্পিটিশন হচ্ছে, আমাদের অঞ্চলে অডিশন চলছে। তুমি আমাদের চ্যারিটির পক্ষ থেকে পার্টিসিপেট করতে যাচ্ছ। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ সো মাচ ফাদার। সিদ্ধার্থ, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। আমাদের সারা দেশ তোমার ট্যালেন্ট দেখতে চাইছে। অল দ্য বেস্ট। গড ব্লেস ইউ মাই চাইল্ড। থ্যাংক ইউ সো মাচ ফাদার। আপনি আমায় এত ভালোবাসেন বলে প্রথম সুযোগটা আমিই পেলাম, ইন্ডিয়ান আইডলে গান গাওয়ার সুযোগ। ওই ফাইনালে গাওয়া গানটা আমার জীবনটাকেই বদলে দিয়েছে। নমস্কার, সেলিব্রিটি টক শোতে আপনাদের স্বাগত। নিউ ইন্ডিয়ান আইডলে প্রথম স্থান পাওয়া আমাদের বাংলার যুবক গায়ক, নিউ ইন্ডিয়ান আইডলের উইনার্স আমাদের সিদ্ধার্থ। তার সঙ্গে কথা বলার আগে তাকে কংগ্রাচুলেশনস জানাবো, তারপর তার সঙ্গীত জীবন নিয়ে কথা বলবো। হাই সিদ্ধার্থ, কংগ্রাচুলেশনস। সকলকে নমস্কার। আচ্ছা সিদ্ধার্থ, আপনি নিউ ইন্ডিয়ান আইডলের উইনার্স, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। ন্যাশনাল লেভেলে আপনি একজন সেলিব্রিটি, কেমন ফিল করছেন? আমার কাছে এটা স্বপ্ন বলে মনে হচ্ছে। সঙ্গীত আসলে আমার মা। সঙ্গীতকে মা বলে আপনি খুব বড় কথা বলেছেন। আইচাঁদ মামা আকাশ থেকে আশীর্বাদের হাত মাথায় রেখে আপনার মা আপনাকে এই গান শুনিয়ে এত বড় সিঙ্গার করেছেন। আমি একজন অনাথ। রেলওয়ে প্ল্যাটফর্মের উপর আমায় জন্ম দিয়ে আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন। তারপর একজন ভিখিরি গায়ক বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করলেন আর আদর যত্নে বড় করলেন। সঙ্গীতের তালিম দিয়ে সঙ্গীত শেখালেন। ফাদার না থাকলে আমি কখনোই এখানে আসতে পারতাম না। আচ্ছা সিদ্ধার্থ, আপনার ছেলেবেলা কি করে কেটেছে সেটা একটু আমাদের বলবেন? এই বিষয়ে দর্শকরা একটু জানতে চাইছেন। আমার জীবনের কথা এইটুকুই। বাবাই আমার জীবনের সবকিছু। বাবার শেখানো গান গেয়ে আজ আমি জয়ী হয়েছি। এই জয় আমি বাবাকে সমর্পণ করলাম। থ্যাংক ইউ সিদ্ধার্থ, আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার মিউজিক জার্নি বিষয়ে জানিয়ে আমাদের আর আমাদের দর্শকদের সবাইকে শেয়ার করলেন। আপনার মধুর কণ্ঠস্বরের দ্বারা বাংলা শ্রোতাদের মুগ্ধ করবেন বলে আমি আশা করছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমিন। থ্যাংক ইউ মাই ডিয়ার চাইল্ড। সিদ্ধার্থ, তুমি এখন একজন সেলিব্রিটি। তোমার আসল জীবন এখন থেকে শুরু হলো। মান সম্মান খুব কষ্ট করে পাওয়া যায়, কিন্তু খুব সহজেই চলে যায়। তাই তোমার গান গাওয়া কখনো ছাড়বে না। গান হচ্ছে তোমার জীবন, গান হচ্ছে তোমার স্পন্দন। এ কথা সবসময় মনে রাখবে। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ ফাদার। ইটস ওকে। ফ্ল্যাট রেডি স্যার। এই হলো ফ্ল্যাটের চাবি। ও, এমডি আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন স্যার। এটা গাড়ির চাবি। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। আরে বাপ রে, দারুণ। ওয়াও, ফ্ল্যাটটা তো দারুণ হয়েছে। কংগ্রাচুলেশন। এই গুরুর ফটো। লোকেশনটা কিন্তু পুরো ফাটাফাটি। পুরোনো দিনের স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। হ্যালো, শোনো, আমি মিউজিক ডাইরেক্টর কোটি বলছি। ও হাই স্যার, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। আমি একটা ভালো টিউন তৈরি করেছি। একটা নতুন সিনেমা হতে চলেছে ইকো ফিল্মসের। আমি চাইছি তুমি এই টিউনটাতে গান গাইবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার সিনেমায় গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। নেক্সট উইক 26th K77 স্টুডিওতে। ও শিওর স্যার, থ্যাংক ইউ। কি হয়েছে রে, এত হেসে হেসে কথা বলছিস? কোন মেয়ে তোকে ফোন করেছে? আরে কুট্টি স্যার ফোন করেছিলেন, ওনার সিনেমায় গান গাইতে বলছেন। ও কংগ্রাচুলেশনস। শোন, তুই কিন্তু ঠিক এইভাবেই
উনার মতোই একদিন বড় হবি দেখিস। I love you so much. 1 minute. Hello? বাড়ির বাইরে সকলেই কিন্তু আমার ফ্রেন্ড, বাড়িতে কিন্তু সে আমি একাই। দিলীপ স্যার, হোয়াটস টুডেস প্রোগ্রাম? 1 PM এ চেম্বার অফ কমার্সে মিটিং আছে স্যার। আর 3 PM এ মিনিস্টারদের সাথে মিটিং আছে স্যার। 4:30 থেকে 5 PM নতুন প্রজেক্টের জন্য ফরেন ডেলিগেটসদের সাথে মিটিং আছে স্যার। সারাদিন শুধু মিটিং, সিগনেচার, এন্টারটেনমেন্ট বলে কিছু নেই? আছে তো স্যার, আজকের নাইট প্রোগ্রাম লিস্টে কলানিকেতনে পার্ক হোটেলে ফ্যাশন শো আছে স্যার। ভালোই হলো দিলীপ, ভেরি গুড। সত্যি খুব সুন্দর এই মেয়েটা। তুই কি বলিস রে ভাই? আরে ভাই, ওর থেকে তো দেখছি এই মেয়েটা আরো সুন্দর রে। এই মডেলগুলো কিন্তু দারুণ জিনিস রে। দিলীপ, লেটস গো। ওকে স্যার। আমার সোনাটা। গীতা, সম্মান আর জীবন, এ দুটোর মধ্যে আমার প্রিয় কোনটা? কি হচ্ছে? আনসার। সম্মান। তুই বল। সম্মান বাবা। এবার তুই। সম্মান বলেই জানি ঠাকুরদা। এই ছোট্ট কথাটা এরা বুঝতে পারলো আর ও বুঝতে পারলো না। কি করেছো? ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছেন ম্যাডাম। ছেলেরা না ঘুরে খারাপ হয় আর মেয়েরা ঘুরে খারাপ হয়। ও কলেজে যাচ্ছে না, কোথায় যাচ্ছে তুমি খোঁজ রাখবে না? একটা কাজ করো গীতা, কাল থেকে তুমি বিজনেস সামলাও, আমি বাড়িটা সামলাচ্ছি। ওকে? দেখো আমি। তাহলে তুমি কোন কাজটা করবে? এবার থেকে আমি নজর রাখবো। তোমার করার কথা বলছি না, এ কি করবে? এটা প্রথমবার বলে তোমায় আমি সতর্ক করছি। নেক্সট টাইমের ব্যতিক্রম হলে পা দুটো ভেঙে রেখে দেবো। শুধু ওর নয়, তোমারও। নো মোর এক্সপ্লেনেশনস, জাস্ট ডোন্ট রিপিট দিস, দ্যাটস অল। এখন ওকে খেতে দাও। সম্মানের জন্য তোর বাবা সবকিছু করতে পারে, তুই এটা জানিস, তবুও ক্যাটওয়াক করতে কেন গেলি? মা, আমি মডেল হওয়ার জন্য এসব করিনি। শ্বেতা বাধ্য করেছে বলে আমি এরকম ক্যাটওয়াক করেছি। তাছাড়া ফ্যাশন শোয়ে আমি পার্টিসিপেট করতে পারবো না, আর ওনার কি ফ্যাশন শোতে যাওয়াটা তুই উচিত? চুপ কর, এই সব নিয়ে ভাবতে হবে না, আজ থেকে সব বন্ধ। যা। তুই খুব দুষ্টু হয়েছিস কিন্তু। দিদি, খাবারটা খেয়ে নাও। ওখানে রেখে দিয়ে চলে যা। পিসি, জোনাকি চলে গেছে, এখন চুপচাপ খেয়ে নাও। আমি বাইরে যাচ্ছি, গিয়ে বলবো দিদি না খেয়ে শুয়ে পড়েছে। সবাই তোমায় খাবার জন্য বলতে তুই আমাকে বোকা বোকা অ্যাডভাইস দিস না, আমার সত্যি খাবার কোনো ইচ্ছে নেই। সত্যি তো, অনেক বকা খেয়েছো, আর খাবার কি করে খাবে? ওদিকে ঠাকুরদা হট, এদিকে তুমি হট, তোমার পরে আমি হট,
এতজন হট হওয়ার কারণ হচ্ছে ওই শ্বেতা দিদি। শ্বেতারও হট হওয়া দরকার। দাঁড়াও, শ্বেতাকে ফোন করে আমি হট করছি। এই, তোর কিচ্ছু করার দরকার নেই, যা ভাগ। এই শ্বেতা, তোমার বুদ্ধি আছে তো? আমার বুদ্ধি আছে, কিন্তু আমি শ্বেতা নই। বুদ্ধি যখন আছে ফোনটা শ্বেতাকে দাও। শ্বেতা কে ডার্লিং? ডার্লিং বলবে না, আমি তোমার গার্লফ্রেন্ড নাকি? বুদ্ধি থাকলে শ্বেতাকে ফোনটা দাও। শ্বেতা তো নেই, একটা মেয়ের তার বয়ফ্রেন্ড হলে তবেই শ্বেতাকে ফোনটা দেবো, ওকে? শ্বেতা তোমার কাছে আছে, আমি জানি। স্পিকার অন করো, আমি ওকে বকবো। তুমি বকে দিতেও জানো? খুব বকবো। স্পিকার অন করো, শুনতে পাবে। করেছে ডার্লিং। এই শ্বেতা, স্টুপিড শ্বেতা, বাদর শ্বেতা, ডঙ্কি শ্বেতা, আমার পিসিকে ক্যাটওয়াক করিয়েছিস তুই। এই, তুই বকবক বন্ধ কর, ফোনটা দে আমাকে। শ্বেতা কে? শ্বেতা? আই এম নট শ্বেতা, আই থিংক ইটস রং কল। ও, আই এম ভেরি সরি। এত কথা বলাচ্ছে, রং কল বলে কেটে দিলেই পারতেন। ইট ওয়াজ রিয়েলি ফান, শি টক্স সো নাইস। আচ্ছা, প্রবলেমটা কি? ফ্যাশন শোতে আমি র্যাম্প ওয়াক করছিলাম, সেটা আমার বাবা দেখে ফেলেছে, বাড়িতে এসে বকাবকি করলো। ও, ইউ আর মডেল? নো, আই এম নট আ মডেল। মাই ফ্রেন্ড শ্বেতা, শি ইজ আ মডেল। ওর জন্যই আমাকে এসব করতে হয়েছে। তাহলে তুমি নিশ্চয়ই খুব সুন্দরী হবে। ইয়েস। তুমি তোমার বাবাকে ভয় পাও? না না, ভয় পাই না, ওই যেদিন ভুল হয়ে যায় সেদিন ভয় পাই। ও হো হো, সব জ্ঞানই আছে তোমার। ও মাই গড, একজন অপরিচিত মানুষের সঙ্গে আমি 2 ঘন্টা হলো বকবক করেই চলেছি। আরে, আমিও তো টাইমটা বুঝলাম না। এতক্ষণ ধরে কথা বলার পরেও একটুও বোর লাগলো না। খুব ক্লোজ লোকের সঙ্গে কথা বললাম বলে মনে হলো আমার। থ্যাংক ইউ। আই এম সরি, আমার জন্য তোমাকে আজ উপোস থাকতে হলো। না না, তোমার সঙ্গে কথা বলতে বলতেই ডিনার করে নিয়েছি আমি। আরে, এটা ভীষণ অন্যায়, আমি এখনো ডিনার করিনি। আরে সরি সরি, তুমি তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। কি সেটা? আমরা ফ্রেন্ড হতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, শিওর। কবে দেখা হবে? সেরকম বন্ধু নয়, অনলি ফোন ফ্রেন্ড। আমার তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে হলে, আমার ফিলিংসকে শেয়ার করতে ইচ্ছে হলে তোমাকে ফোন করব, আর তুমিও ফোন করতে পারো। বাট অনলি ফ্রেন্ড। শিওর। গুড নাইট, বাই। গুড নাইট। ভেরি ইন্টেলিজেন্ট। হাই সিঙ্গার। এই, আরে চন্দ্র, হঠাৎ তুই এখানে? আমার বিয়ে রে। ও, কবে? কার্ড দিতে এসেছিলাম তো, নে। ঠিক আছে, যাব, আমি নিশ্চয়ই যাব। আরে, তুই ছাড়া আমার বিয়ে হয়তো হয়ে যাবে, কিন্তু তোর গান ছাড়া আমার রিসেপশন হবে না। আরে, তোর বিয়েতে যাব না তো কার বিয়েতে যাব? তুই কিন্তু বিজি টিজি বলে ভুলে যাবি না। ভুলবো না। দ্যাটস গুড। ঠিক আছে, টেক বাই। কেয়ার। বাই, অল দ্য বেস্ট। মা, হিটলার চলে গেছে। হিটলার কি? মানে হচ্ছে তোমার স্বামী আমার বাবা, উনি চলে যাবার পর আমি হচ্ছি এই বাড়ির হিটলার। এবার যাও, আমার জন্য কফি আনো তো। কি ব্যাপার রে, তোকে যখনই দেখি তখনই ফার্স্ট র্যাঙ্ক নিয়ে আসিস, আর ওপরে উঠবি না? অঙ্কিতাকে দেখে কিছু শেখ, তারপরে বড় বড় র্যাঙ্ক নিয়ে আসবি। আরে যা, হিটলার ঘরে আছে, তোমাকে ডাকছে নুনি। তোমার পাগলামির জন্য চকলেট দেবে তোমায়। তুমি এক্সামে এত কম নম্বর পেয়েছো? পেপার খুব টাফ ছিল, তা না হলে। ভালো করে যদি পড়াশোনা না করো তাহলে নিউজ পেপারও টাফ লাগবে। নেক্সট ইয়ার ভালো মতো চেষ্টা করব। নেক্সট ইয়ার তোমার লাস্ট ইয়ার। তুমি ঠিকমতো মার্কস না পেলে তোমায় কলেজ থেকে বার করে দেবে। অ্যাকচুয়ালি তোমার কোনো কনফিডেন্স নেই। ক্যাটওয়াক করলে মার্কস আসে না। একে দেখো, তোমার চোখের সামনে জন্মেছে, প্রতি বছর স্কুলে ফার্স্ট হচ্ছে।
শোনো, সেন্ট্রাল মিনিস্টারকে মিট করতে আমি দিল্লি যাচ্ছি। তবে যতীনের ম্যারেজ রিসেপশনে অবশ্যই যেতে হবে, না হলেও খারাপ ভাববে। কি হয়েছে? তুমি 0 মার্কস পেয়েছো বলে মন খারাপ করে বসে আছো, নাকি আমি ফার্স্ট হয়েছি বলে মন খারাপ করেছো? ও আমার সোনা পিসি, নিজেকে একটু শোধরানোর চেষ্টা করো। নেক্সট টাইম 5 মার্কস হলেও চলবে। শুধু তুই নোস, ক্লাস 1-এ আমিও ফার্স্ট র্যাঙ্কে ছিলাম। ফ্ল্যাশব্যাকের দরকার নেই, এখন কি বলবে বলো? এই যা এখান থেকে, এমন মারবো না। চল, যা যা বলছি। ফোনই তোলে না। দূর বাবা। অঙ্কিতা, তুই এখনো রেডি হসনি? তুই যাবি না? আমি যাব না, তোমরা যাও। পিসিমণি, মন খারাপ করো না, সকাল থেকে মন খারাপ করে বসে থেকো। যাবি? দেখো, তুমি যদি না আসো আমি দাদুকে ফোন করে দেব। কর না, আমি ভয় পাই নাকি? দাঁড়াও, এক্ষুনি করছি। এই, কাকে ফোন করছিস এখন? দাদুকে। এখনো অবধি আমি গান গেয়ে সবাইকে এন্টারটেইন করেছি। নাও ইটস টাইম টু ডান্স। কাম অন, মিউজিক। হাই ডিয়ার। ডিয়ার কি? অনলি ফ্রেন্ড বললাম। ওকে ওকে, অনলি ফ্রেন্ড। হ্যাঁ, দ্যাটস ওকে। সকালে কোথায় চলে গেছিলে বলো? ফোন করেছিলে নাকি? টায়ার্ডও হয়ে গেছি পুরো। তাহলে কিছুক্ষণ হাসো। আমি অলরেডি হাসছি। ও, ইউ আর হ্যাপি নাও? ইয়েস, ভেরি মাচ হ্যাপি। কি জন্য? তোমার বাবা প্রশংসা করেছেন? না না, আমি আজ কার সঙ্গে দেখা করেছি জানলে তুমিও শকড হয়ে যাবে। কাকে? দ্য গ্রেট নিউ ইন্ডিয়ান আইডল সিদ্ধার্থকে দেখেছি জানো? সিদ্ধার্থ? শুধু তাই নয়, তার সঙ্গে এক স্টেজে ডান্স করেছি আমরা সবাই। ডান্স করেছো? কি হতে পারে? কি বিশ্বাস হচ্ছে না? তোমার হিংসে না হলে একটা কথা বলবো আমি? তোমার সঙ্গে কথা বললে যতটা হ্যাপি ফিল হয় আমার, সিদ্ধার্থের গান শুনলে আমার তার চেয়ে বেশি হ্যাপি ফিল হয়। সিদ্ধার্থের গান তোমার এত ভালো লাগে? আমার জীবন। কেমন জীবন জানো কি? দ্য নিউ ইন্ডিয়ান আইডল কম্পিটিশনে ওকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেছি আমি। ফাইনালে গাওয়া গান তো আমার সবচেয়ে বেশি পছন্দ। ওকে এসএমএসও করেছিলাম আমি, আর বাবার কাছ থেকে বকাও শুনেছি। ও কথা ছাড়ো, আই এম ভেরি হ্যাপি। কি জন্য জানো? ও জিতেছে এই জন্যে। কন্ট্রোল সিদ্ধার্থ, কন্ট্রোল। দিস ইজ নট রাইট টাইম। ও আমার বিষয়ে কি ভাবছে সব আমাকে জানতে হবে, তারপর আমি সিদ্ধার্থ বলে নিজের পরিচয় দেব। তুমি একটা কথা জানো কি? আমিও কিন্তু সিদ্ধার্থের খুব বড় একটা ফ্যান। সত্যি? আমাকে ওর সঙ্গে পরিচয় করে দিও, একটা ফটো তুলবো। ইয়া শিওর। প্রমিস? আরে প্রমিস সিধু। তাহলে সিদ্ধার্থের সঙ্গে কাল দেখা হবে? এখনই দেখা করতে যাবে? বেচারা হয়তো এখন ঘুমিয়ে পড়েছে, কালই মিট করি। হ্যাঁ ঠিক বলেছো। ঠিক আছে, ওকে বাই সিধু, গুড নাইট। গুড নাইট। কনগ্রাচুলেশন অরবিন্দ, এবার তুমি আইএএসটা কমপ্লিট করে নাও। থ্যাংক ইউ আঙ্কেল। একজন কালেক্টরের শ্বশুর হতে চলেছি, ভীষণ প্রাউড ফিল করছি। অরবিন্দ, অঙ্কিতাকে নিয়ে বাড়িটা একটু ঘুরিয়ে দেখা। প্লিজ কাম, চলো।
অনেকদিন পরে আমাদের দেখা হলো, হ্যাঁ তাই না? অরবিন্দ, অরির ট্রেনিংও শেষ হয়ে গেছে, অঙ্কিতার এক্সামও শেষ হয়ে গেছে, তাহলে বিয়েটা কেন বাকি থাকে? এটা কি বলছেন? বিআই মশাইয়ের অ্যাসেম্বলি মিটিংটা তো হওয়া দরকার। উনি চাইলেও অ্যাসেম্বলি মিটিংটা তো পোস্টপোন করতে পারবেন না। অ্যাসেম্বলি মিটিং পোস্টপোন করতে পারবো, কিন্তু বিয়েটা তো বন্ধ করতে পারবো না। যা হওয়ার সেটা তো হবেই। ভালো একটা দিন দেখে বিয়েটা দিয়ে দিতে হবে। হাই অঙ্কিতা। হাই সিধু। কি হলো, এই ফ্রেন্ডকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? গুড ব্যাড কিছু ঘটলো নাকি? তাহলে সেরকম কিছু ঘটলেই ফোন করব আমি। এই না না না, আই এম জাস্ট কিডিং। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমার যখন ইচ্ছে তুমি ফোন করো। থ্যাঙ্কস ফ্রেন্ড। তোমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে হলো বলে ফোন করেছি। এই 3 days আই ওয়াজ ভেরি বিজি। আমার এক পরিচিত আইএএস ট্রেনিং কমপ্লিট করে ফিরেছে, সেই জন্যই আমি আঙ্কেলের বাড়ি গেছিলাম। ও আচ্ছা, তোমার আঙ্কেল কি করেন? মিনিস্টার সূর্যপ্রকাশ রায় আমার আঙ্কেল। ও রিয়েলি? তাহলে তোমার আঙ্কেলকে বলে একটা সরকারি চাকরি পাইয়ে দিও প্লিজ। তুমি একদম চিন্তা করো না, আমি একটা ফোন করলে 100টা জব চলে আসবে। সেদিন বলেছিলে একটা ফোন করলে সিদ্ধার্থ এসে দেখা করবে, কি হলো? সেই ফোনটা করবে না তুমি? তুমি আমার ইগোকে হার্ট করেছো। আমার ইগো হার্ট হলে সিদ্ধার্থ কেন, এআর রহমানকেও আমি এখানে ডেকে আনবো। এবার সিদ্ধার্থের অ্যাপয়েন্টমেন্ট নেবার পরই তোমাকে ফোন করব। তার মানে আমাকে আর ফোন করবে না তুমি? বি রেডি ফর টুমরো ইভিনিং। অঙ্কিতা, চুপচাপ। তুই কি কারো প্রেমে পড়েছিস? প্রবলেমে পড়েছি। আরে মেয়েদের আর লাভ ছাড়া কি প্রবলেম আছে? তোর সবসময় একই কথা না? আরে আর কোন কথা বলবো বলতো? আমার আর কিছু বলার নেই। তোর প্রবলেমটা এবার বলে ফেল। সিদ্ধার্থের সঙ্গে পরিচয় করাবো বলে সিধুকে বড় বড় কথা বলে ফেসে গেছি। সিদ্ধার্থকে আর সিধু কে রে? সিদ্ধার্থ মানে সিঙ্গার সিদ্ধার্থ, সিধু মানে আমার ফোন ফ্রেন্ড। এই ফোন ফ্রেন্ড আবার কোথায় পেলি রে? হে প্রভু। এই সিদ্ধার্থের আমার কথা মনে আছে কিনা সেটাও তো আমি জানি না। সিধু আমার সম্বন্ধে কি ভাববে সেই ভেবে টেনশন হচ্ছে। এই তো দাদা হানিমুন থেকে ফিরেছে? ফিরে এসেছে, কেন বল? ও আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, এত সিম্পল আইডিয়া আমার মাথায় এলো না কেন? মেয়েদের স্বভাবটাই এরকম, নিজেদের প্রবলেম থাকলেও অন্যের প্রবলেম সলভ করে দেয়। ঠিক আছে, চল যাই। সে এখন খুব ব্যস্ত আছে, এখন দেখা করা যাবে না। ওর দেখা পাওয়া খুব মুশকিল। একবার ট্রাই তো করো। কিরে হানিমুন ফ্রেন্ড, হঠাৎ আমাকে মনে পড়লো কেন? ছোট্ট একটা অব্লিগেশন আছে। আমার কাজিন অঙ্কিতা তোকে ওর বন্ধুদের সাথে পরিচয় করানোর জন্য প্রমিস করেছে। তো সময় হবে তো? ও এই রুট ধরেছে তাহলে, ঠিক আছে। সম্ভবত হতে পারবে না, তবে তুই যখন কাজিন বলছিস কাল বিচ ক্যাফেতে চলে আসুক। ওকে বাই। হ্যাঁ বাই। কি বললো, দেখা হবে না? কাল বিচ ক্যাফেতে দেখা করবে বলেছে। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাঙ্কস আ লট। হাই, আমি অঙ্কিতা। এক্সকিউজ মি। হাই সিদ্ধার্থ। হেই সিট সিট সিট। হাই, আমি ললিতা। সুইচ অফ? কি হলো? আচ্ছা, যার সঙ্গে দেখা করাবে সে কোথায়? ওকেই তো ফোন করছি, ফোনটা সুইচ অফ। তাহলে বিজি আছে নিশ্চয়ই। বিজি কিসের জন্য? চাকরি বাকরি কিছু করে না? চাকরির জন্য তো আমাকে রেকমেন্ড করতে বলেছে। তাই বুঝি? তাহলে হয়তো সে আমার মতোই কোনো ফ্রেন্ডের সঙ্গে গল্প করছে। ওর একমাত্র ফ্রেন্ড হলাম আমি, তাও আবার ফোনের মাধ্যমে। কোনো অসুবিধা নেই, এখন ফোন ট্রাই করা বন্ধ করো। যখন হোক ও ফোন অন করবে নিশ্চয়ই। তুমি কি করে জানলে? আমিও তো ওর মতোই একজন। ও ওকে। আমি না জেনে জিজ্ঞাসা করছি, তোমার ফ্রেন্ডরা বছরে হোটেলে একবারই কেন বলো তো? এক বছরের খাবার তো একদিনে খেয়ে নিচ্ছে দেখছি। বিলটা আমি দেব তো, তাই। অঙ্কিতা, হ্যাঁ, আমি আর গোপন করব না। তোমাকে একটা সিক্রেট কথা বলার আছে। সেটা কি? একটু কাছে এসো। কাউকে বলবে না তো? হুম। তুমি হাসলে খুব সুন্দর দেখায়।
থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি তোমার ওই বন্ধুকে থ্যাঙ্কস জানাই। কি জন্যে? হ্যাঁ, ও এখানে আসেনি বলে? না না, ও আমার ফ্রেন্ড হওয়ার জন্য তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে তাই। থ্যাংক ইউ। আই এম সরি, আপনার অনেকটা সময় নষ্ট হলো। সে আসবে বলে আর মনে হয় না, ইডিয়েট ফেলো। আপনার সঙ্গে দেখা করবার চান্স মিস করলো। কোনো অসুবিধা নেই অঙ্কিতা, তোমার নাম্বারটা আমাকে দিয়ে দাও, আমি যখন ফ্রি থাকবো তোমায় কল করে নেব। তোমার নাম্বারটা দাও। সত্যি? তাহলে আপনার ফোনটা দিন। ঠিক আছে, আমি আসি। অঙ্কিতা, একটা ছোট্ট রিকোয়েস্ট। বলুন। এরপর আমরা যখন মিট করব তখন এই গ্যাংটাকে আমরা অ্যাভয়েড করব, কেননা বিল তো আমাকেই দিতে হবে। ওকে, শিওর। বাই সিদ্ধার্থ। হ্যালো। তোমার মাথায় কি একটুও জ্ঞান বুদ্ধি আছে না নেই? তুমি কি মানুষ? সরি অঙ্কিতা, কথাটা হলো গিয়ে উফ মাগো, এতেই ক্লান্ত হয়ে গেলে? বকো, আরো বেশি করে বকো। হ্যাঁ, আসলে তোমার কমন সেন্স নেই, টাইম সেন্স তো আদৌ নেই। তুমি যদি না আসতে পারতে, অ্যাটলিস্ট আমাকে একটা মেসেজ তো করে দিতে পারতে। আমি কত গিল্টি ফিল করছিলাম জানো? তোমার জন্য সিদ্ধার্থের কাছে আমার মান সম্মান চলে গেল। হ্যালো সিধু, আছো তো? হ্যাঁ হ্যাঁ আছি। দুঃখ পেলে বুঝি? ভালো মন্দ কথা বলার বেস্ট ফ্রেন্ড তো, মন্দটাই বলো। সেই জন্যই আমি তোমাকে কিছু বলতে চাই না সিধু। বলার কথা সব বলে দিয়ে এ আবার কি? সরি সিধু। সরিটা আমার বলা দরকার। একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেই জন্য ফোন সুইচ অফ ছিল। দেখলে তো, তুমি কেন এলে না, না জেনেই রাগ করলাম। শোনো সিধু, তুমি একদম মন খারাপ করো না। সিদ্ধার্থকে আমার ফোন নাম্বার দিয়েছি, উনি মিট করবেন সে কথা বলেছেন। ম্যাডাম, নাম্বার দিয়েছো? আবার দেখাও হবে বলেছে? হ্যাঁ। টু মাচ। কি হলো? খাবার বিল ৭,০০০ হয়েছে। এত বেশি বেশি খেলে ৭,০০০ তো হবেই। হ্যাঁ তাই, কিন্তু তুমি কি করে জানলে? অত খেলে বিল তো এরকমই হবে। ঠিক বলেছো। আচ্ছা, আমি পরে ফোন করছি। বাই। ওকে বাই। Come on. Step on the microphone, a bad man may start chat. আজকে আমি জিতে গেলাম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সিদ্ধার্থ, গুড ইভিনিং স্যার। হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনি কল করবেন আমি একদম ভাবতে পারিনি। কাল আমি ফ্রি আছি, তোমার বন্ধুকে বলে দাও ফ্রি হলে দেখা করতে। দরকার নেই স্যার, আপনাকে আবার সময় নষ্ট করতে হবে। ওই শয়তানটার একদম টাইম সেন্স নেই। ইডিয়েট, স্টুপিড রাস্কেল। প্লিজ 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 গালি দিও না, যতই হোক তোমার ফ্রেন্ড তো। ফ্রেন্ড বলেই তো গালি দেব, যাকে দিচ্ছি সেই তো বেস্ট ফ্রেন্ড। যে গালি দেয় সেই বেস্ট ফ্রেন্ড? ডায়লগটা তো বেশ সুন্দর বলেছো তুমি। ডায়লগটা কার? আর কার? ওই টাইম সেন্স না থাকা ফ্রেন্ডের। ভালো ফ্রেন্ড, ভেরি গুড। তাহলে কাল ইভিনিং এ সেম ক্যাফেতে দেখা হবে। বাই অঙ্কিতা। ওকে বাই। এবার না আসলে তোকে মেরেই ফেলবো সিধু। হাই সিধু, কোথায় আছো? মন্দিরে আছি। মন্দিরে আছো তাই? ভগবান তোমার প্রার্থনা শুনে তোমায় আরেকটা চান্স দিয়েছেন। কিসের চান্স? কিছুক্ষণ আগে সিদ্ধার্থ ফোন করে মিট করবেন বলে জানালেন। সত্যি? কি আর বলছো সিধু, তোমার দারুণ বলা দরকার। দারুণ? কিন্তু কবে, কোথায়? কাল ইভিনিং এ সেম ক্যাফে। আর শোনো, এবারে যদি তুমি মিস করো না, টোটাল তোমার লাইফটাকেই মিস করে যাবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আন্ডারস্টুড আন্ডারস্টুড। মেরেই ফেলবো আজ না এলে। এক্সকিউজ মি, কোথায় গেল ফোনটা? সুইচ অফ। থ্যাঙ্কস। কুল অঙ্কিতা।
ছি। কুল অঙ্কিতা, কুল। টেনশন করছো কেন? তোমার ফ্রেন্ড না এলেও কোনো অসুবিধা নেই, আর সত্যিও না এলে খুবই ভালো হবে, আমার সুবিধা হবে। তার মানে? তার মানে বিলটা কম হবে না। অঙ্কিতা, একটা কথা জানতে চাইবো, বলবে কি? কি বলুন? যে তোমারও মামা আমারও মামা, কে বলতে পারবে? প্রবলেম কি সেটা বলতে পারবো না। ও ফোন না তোলে আমি একটু টেনশন করছিলাম। তোমার প্রবলেম কোথায়? কিছুই না, তোমার ফ্রেন্ড তোমাকে টেনশন দিচ্ছে তাই কুল করার জন্য। সে কে বলতে পারবে কি? তোমারও মামা আমারও মামা। সে চাঁদ মামা। ওয়াও সিদ্ধার্থ, সুপার। অঙ্কিতা, ওদিকটা দেখো। সমুদ্র আর চাঁদ মামা এক হয়ে তোমার সম্পর্কে কথা বলছে। কি বলছে? তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে সেই কথা। তোমার চোখ দুটো দেখতে অসাধারণ। চাঁদ মামা তোমায় একটা কথা বলতে অনুরোধ করছে আমায়। মানে? সেটা আমার মনের গোপন কথা। সেটা কি কথা বলো? শুধু এরাই নয়, আজকালকার ছেলেমেয়েরা এইরকমই। চলুন আমাদের কাজ করি। ওকে, প্লিজ ক্যারি অন। প্লিজ, আই উইল বি ব্যাক ইন আ মোমেন্ট। Hi Siddhartha, what a pleasant surprise. You are my favorite singer. Can I sit here? It's okay, okay. And I like you so much, Siddhartha. You so lucky, lucky, lucky. এই অঙ্কিতা, তুই এত হ্যাপি হচ্ছিস কেন? দ্য গ্রেট সিঙ্গার সিদ্ধার্থ আমাকে আই লাভ ইউ বলেছে। আমাকে দেখ, আমি কত এক্সাইটেড হয়ে গেছি। আমার গাল ঠোঁট দেখ এরকম লাল হয়ে গেছে। আমার চোখ দুটো নাকি সমুদ্রের মাছের মতো। চাঁদ মামা ওকে আমাকে আই লাভ ইউ বলতে বলেছে। কেমন কবিতা করে বলে দিল। তাহলে তুইও গিয়ে ওকে কবিতা করে আই লাভ ইউ বলে দে। কেমন করে? সুন্দর ফুল দিয়ে ওকে আই লাভ ইউ টু বলে দে। সুন্দর ফুলটাকে তোর মাথায় না রেখে হাতে দিয়ে ওকে বলে দে। ও থ্যাংক ইউ সো মাচ মাই ডার্লিং। এই এখানে নয়, ওখানে গিয়ে দে। ওকে থ্যাংক ইউ। এই অঙ্কিতা, হ্যাঁ অল দ্য বেস্ট। ওকে। হ্যাঁ, আমি তোমার সব গান শুনি, আর তোমার সব গান আমার খুব ভালো লাগে। তুমি জানো তো, আমি অনেক দিন থেকে সুযোগ খুঁজছিলাম তোমার সঙ্গে দেখা করব বলে। অঙ্কিতা, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? কফি খাওয়ার জন্য ফ্রেন্ডের সঙ্গে এসেছি। ফ্রেন্ড? কোন ফ্রেন্ড? ওরা ওরা সব তোমার বন্ধু? এই বন্ধুদের সঙ্গে মিশে তুমি জিরো পাচ্ছ। এসব বন্ধ করো। কাম উইথ মি। সরি সিদ্ধার্থ, বাবা হঠাৎ চলে আসবেন বলে আমি একদম ভাবিনি। তোমাকে আই লাভ ইউ বলবো বলে আমি অনেক প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু সে কথা তোমায় বলতে পারলাম না। সামনে ভ্যালেন্টাইন্স ডের দিন তোমাকে যেমন করে হোক আই লাভ ইউ টু বলে দেবো। একটু ওয়েট করো। One, 2, 3. Yes! হ্যালো। হাই সিধু। সরি ফ্রেন্ড, আমি একটু রুম শিফটিং এর কাজ করছি। ও সত্যি? এক্সকিউজ মি, ওটা একটু সাবধানে। এই জন্যই আমি ফোনটা ধরতে পারিনি। ম্যাটারটা কি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ? গালি শোনার জন্য আমি রেডি হয়ে আছি আর তুমি থ্যাংক ইউ বলছো? বলো তো কি হয়েছে? কি হতে পারে বলো তো তুমি? ও কি আর হবে, বড়জোর একটা গিফট নিয়ে তুমি তাকে দেবে, ব্যাস। তুমি হলে একটা বড় মাথা মোটা। আমি দিইনি, সিদ্ধার্থ আমাকে একটা রেড রোজ দিল। কি রেড রোজ দিয়েছে? হ্যাঁ দিল তো রেড রোজ, কিন্তু তুমি এত হার্ট হলে কেন বলো তো? রেড রোজ দিয়েছে বলে সামথিং সামথিং স্পেশাল, তাই না? আচ্ছা রেড রোজ দিয়ে কি বললো? আই হ্যাঁ আই লাভ লাভ। আর কি কি বললো তোমাকে বলার দরকার নেই। তাহলে আমার শোনার কি দরকার? সিদ্ধার্থ কি বলেছে তাতে আমার কি? আমি কেন শুনবো? আমি ফোনটা রাখছি। এই ফোন রাখবে না কিন্তু। তাহলে বলো কি হয়েছে?
রেড রোজ দিয়ে হ্যাঁ রেড রোজ দিল, তারপর আই লাভ ইউ বলেছে আমাকে। আই লাভ ইউ বলেছে সেকেন্ড মিটিং এ, তাহলে ম্যাটার সেট করে দিয়েছে দেখছি। যতই হোক টপ সিঙ্গার তো, খুব ফার্স্ট। আরে হ্যাঁ, তুমি কি বললে? আমি কিছু বলিনি। ঠিক আছে, কি বলবে বলে ভাবছো? তোমার কি দরকার? আগামী 14 ফেব্রুয়ারিতে আমি কিছু একটা বলবো। এটা অনেক বড় স্পেশাল ডে। ফেব্রুয়ারি 14 মানে তুমিও সিদ্ধার্থকে? থামো থামো, এত বেশি এগিয়েও না। ফেব্রুয়ারি 14 পর্যন্ত ওয়েট করো। একদম এক্সট্রা কিছু ভাববে না, বুঝেছো তো? ওকে বাই। কিছু না ভাবতে বলছে, কিন্তু আমার মনে কি হচ্ছে সেটা কেবল আমিই জানি। আই লাভ ইউ অঙ্কিতা। আই লাভ ইউ অঙ্কিতা। আই লাভ ইউ অঙ্কিতা। মেঘের সাথে তোর কথা বলা, তোর হাঁটা চলা, এমনে আজ রং ঢেলে দিল কে? আমি ভিজেছি শুধু তোর কথা ভেবে, দিন গেছে থেমে, সুখ লেগেছে হৃদয়ে। হায় হায় রে হায়, মন হলো দিবানা, দিবানা। কত কথায় বুকে রয়েছে অজানা, আজ অজানা। হায় হায় রে হায়, মন হলো দিবানা, দিবানা। কত কথায় বুকে রয়েছে অজানা, আজ অজানা। তোর প্রেমের ছোঁয়ায় মন মেলেছে ডানা, এ কেমন শিহরণ শরীরে বয়ে যায়। আজ রেখে দে কাছে জড়িয়ে দু হাতে, দিন রাত কেটে যায় স্বপ্নের আছিলায়। আর কাটে না যে সময়, বুঝে গেছে মন বোধ হয়। সব ছেড়ে ছুড়ে মন যাচ্ছে উড়ে কোথায় জানি। নে লুকিয়ে আমাকে, মন আর কিভাবে থাকে? কানে কানে কি বলে যাচ্ছে ঝাক করে দুষ্টুমি। হায় হায় রে হায়, মন হলো দিবানা। কত কথায় বুকে রয়েছে অজানা। নদী তুই আমার, আমি তোর দুনিয়ায়। আজ ভাসাবো তোরে, ভেসে যাবো চলে একলা বিকেল। তুই আধ ফালি রোদ, আমাকে ছুঁয়ে দেখ সব ক্লান্তি ভুলে। আর কাটে না যে সময়, বুঝে গেছে মন বোধ হয়। সব ছেড়ে ছুড়ে মন যাচ্ছে উড়ে কোথায় জানি। নে লুকিয়ে আমাকে, মন আর কিভাবে থাকে? কানে কানে কি বলে যাচ্ছে ঝাক করে দুষ্টুমি। মন দিবানা, দিবানা। আজও অজানা, আজও অজানা। মন দিবানা, দিবানা। আজও অজানা, আজও অজানা। এই এই ওকে মারছিস কেন? ছেড়ে দে, ছাড়। কেন মারছিস মা, ওকে? তুমি জানো না ও কি ভুল করেছে? বাচ্চাদের এইভাবে মারতে হয় নাকি? আজ সকালবেলাতেই স্কুলের প্রিন্সিপাল আমায় কল করেছিলেন, আমাকে দেখা করতে বললেন। আমি ওখানে গেছিলাম, আর ওখানে যাবার পর সব কথা জানতে পারলাম।
ওর টোটাল মার্কস হয়েছে 96, অথচ সব সাবজেক্টে 96 করে নিজে লিখে এনে আমায় রিপোর্ট দেখিয়েছে। তাই বলে সোনা মেয়েটাকে তুই মারবি? তুমি ওকে ছাড়ো, ওকে হোস্টেলে পাঠালেই ঠিক হবে। আয়। তুই এটা কি বলছিস? একমাত্র মেয়েকে তুই হোস্টেলে রাখবি? কিচ্ছু দরকার নেই, টিউশনের ব্যবস্থা করব। এ ব্যাপারে তোর বাবার সঙ্গে কথা বলবো। চুপ করো সোনা, আমি আসছি। ওই আমাকে সেদিন মার্কস নিয়ে এত কথা বললো বাবা, আমি তো কিছুই বুঝতে পারিনি, কিন্তু তুই সুপার বুঝেছিস। তুই তো পরীক্ষায় বেশ মাথা কাটিয়ে মার্কস এনেছিস, তো তোকে তো মানতেই হবে। খুব সহজ উপায়ে তুই বাড়ির সবাইকে বোকা বানালি। আমি বোকা বলে তোকে ঠিক চিনতে পারলাম না। কিপ ইট আপ। এতদিন পর্যন্ত তুই আমাকে ব্ল্যাকমেল করছিলি, আজ থেকে আমি তোকে নজর রাখবো, কথাটা মনে রাখিস। লা 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 লা। হ্যালো আন্টি, বলার পরে হাসো না হাসার পরে বলো? এই যে আঙ্কেল, চিন্ময়ী ছোট্ট কমেডি করেছে, সে কথা ছাড়ো তো, একটু স্ট্রেট লাইনে এসো। কিসের জন্য? সোজা সাপটা কথা বলি। না না, এখন হবে না। ওয়াই? কাল ফেব্রুয়ারি 14, তুমি ভালো মুডে আছো, আমার কথায় হয়তো শক পাবে, তোমার মুড পুরো অফ হয়ে যাবে। কি জন্যে? শিম্পাঞ্জিকে প্যান্ট শার্ট পরে দেখবো এই জন্যে কি? তুমি আমায় দেখে শক হয়ে যাবে, তখন তুমি কি করবে কিছুই বুঝতে পারবে না, তোমায় কেউই আটকাতে পারবে না, তখন তোমায় নিয়ে। বাবা! এই কি করছো তুমি? নখে নেল পলিশ লাগিয়ে সেজেগুজে বাড়িতে বসে আছো? বাড়িতে কি চলছে কিছু জানো? কি হয়েছে? কেন এত চেঁচামেচি করছো? ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কি সব কথাবার্তা বলছে? ও এত নিচে নেমে গেছে আর তুমি মা হয়ে জানো না? এই কে ছেলেটা? ফ্রেন্ড বাবা। Will you please shut up? কে তোর ফ্রেন্ড? ওই ক্যাটওয়াক করা ছেলেটা, সবার সামনে আই লাভ ইউ বলে ছেলেটা, ফোনে ওই সব নোংরা কথা বলে ছেলেটা, অ্যাট লিস্ট কমন সেন্সও নেই ওর বন্ধুর। লোকে ওকে নয় বলবে আমায়। এই না, ওরকম ছেলের সঙ্গে বন্ধুত্ব রাখার দরকার নেই। অরবিন্দের সঙ্গে তোর বিয়ে দেবো বলে ঠিক করেছি। আমার সম্মানের জন্য জীবনও দিতে পারি, সেটা যদি চলে যায় জীবন নিতেও পিছপা হব না আমি। সে ফ্রেন্ড হোক, লাভার হোক, যেই হোক না কেন, তোকে আমি কিছুতেই ছাড়বো না, একেবারে শেষ করে দেব। বলে দাও ভবিষ্যতে কখনো যেন এই ভুল আর না করে, যদি করে কি ঘটবে বলে দাও ওকে, বলে দাও, বলে দাও। কি ওই ছেলেটা? ফ্রেন্ড মা। ফ্রেন্ড হোক কি বয়ফ্রেন্ড হোক, তোর বাবার নজরে ও লাভার, মেরে ফেলবে ওকে। তোর ফ্রেন্ড হওয়ার জন্য অযথাই ও মারা যাবে। তোর ভাই কেন সবসময় চুপ করে থাকে তুই জানিস তো? তার কারণ হচ্ছে তোর বাবা। তোর দাদা MBA পড়ার সময় একটা মেয়েকে ভালোবেসেছিল, আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিলছে না বলে তোর দাদাকে চুপ করিয়ে দিল, আর মাঝরাতে সেই মেয়ে আর তার ফ্যামিলিকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললো। সেদিন থেকে ও হাসতে ভুলে গেছে, ও বেঁচে থেকেও মরে আছে। সে তোর ফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড, তাকে ভুলে যা, এটা মনে রাখিস। কান্না বন্ধ কর, যা ঘরে যা। আমার সম্মানের জন্য জীবনও দিতে পারি, সেটা যদি চলে যায় জীবন নিতেও পিছপা হব না আমি। এই অঙ্কিতা, কোথায় যাচ্ছিস টিফিন না করে? রাতে যা খেয়েছি যথেষ্ট ছিল, আর খিদে নেই। তোর বাবা জিজ্ঞেস করলে কি বলবো? বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছি বলে দিও। অঙ্কিতা! স্যার, আপনি ওই সিঙ্গার সিদ্ধার্থ না? সব রকমের ফুল দিয়ে একটা বোকে বানিয়ে দিন তো। স্যার থ্যাংক ইউ। না না স্যার, আমি দিচ্ছি। স্যার আপনার লাভ সাকসেস হবে, গুড লাক স্যার। থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অঙ্কিতা। তোমাকে বলার মতো সব কিছু এই ফুলের মধ্যেই বলেছি, আর এখন এই ফুলগুলো তোমায় আই লাভ ইউ বলছে। ওই আকাশ সমুদ্রকে কি বলছে শুনবে? শোনো তাহলে কি বলছে। আই লাভ ইউ অঙ্কিতা। স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। কতবার আই লাভ ইউ বলবে সিদ্ধার্থ?
আমার ইচ্ছে থাকলে সেদিনই বলে দিতাম না। এই সামান্য বিষয়টা বুঝতে পারোনি? এমন পাবলিক প্লেসে বললে আমার লজ্জা লাগলো। জানো সেদিন কি করব কিছু বুঝতে না পেরে রেস্টরুমে চলে গেছিলাম। এই মনে তোমার জন্য কিছুই নেই সিদ্ধার্থ, কিছুই নেই। একবার তুমি আমায় সুন্দর দেখাচ্ছে বলেছিলে, আমি সেটা কমপ্লিমেন্ট ভেবে নিয়েছিলাম। সেকেন্ড আই লাভ ইউ বললে, সেটা প্রেম নয় সিদ্ধার্থ, অ্যাট্রাকশন। লুক সিদ্ধার্থ, আমি কখনোই সেই দৃষ্টিতে দেখিনি তোমাকে। তুমি আমাকে আই লাভ ইউ বলে আমার দৃষ্টিতে আরো নিচে নেমে গেছো। ফ্রেন্ডশিপকে মেরে ফেলেছো তুমি, আমাকে খারাপ দৃষ্টিতে দেখেছো। আমি খারাপ দৃষ্টিতে দেখিনি অঙ্কিতা। অনেক মেয়ে জীবনে এসেছে, প্রেমের নামে অভিনয় করেছে। প্রকৃত প্রেম তোমার মধ্যেই দেখেছি। তোমাকেই শুধু ভালোবেসেছি, শুধু তোমাকে। দুবার দেখায় তুমি আমার ভালোটা দেখে ভালোবেসে ফেলেছো? এটা কি করে হতে পারে? লুক সিদ্ধার্থ, তোমার গানকে ভালোবাসে যে মেয়ে, তোমার কাছ থেকে অটোগ্রাফ নেয় যে মেয়ে, তোমাকে ভালোবাসে কি করে ভেবে নিলে? হাও? তোমার গানকে পছন্দ করেছি, ভালোবেসেছি, কিন্তু তোমাকে নয়। আমি তোমাকে ভালোবাসি না। আর তোমাকে কেন? আমি কাউকেই পছন্দ করি না। আমি অরবিন্দকে ভালোবাসি। 1 মান্থের মধ্যেই আমার সঙ্গে অরবিন্দের বিয়ে হতে চলেছে, ওকে? এসব অরবিন্দ জানলে আদৌ ভালো হবে না। আমাকে একটু বোঝার চেষ্টা করো। গুড বাই। অঙ্কিতা, অঙ্কিতা আমার কথা শোনো, দাঁড়াও। অঙ্কিতা প্লিজ, অঙ্কিতা। সিদ্ধার্থ যাও। আমার কথা শোনো অঙ্কিতা প্লিজ, আমার কথাটা একটু শোনো অঙ্কিতা। সিদ্ধার্থ লিসেন টু মি প্লিজ, গো। প্লিজ অঙ্কিতা আমার কথা শোনো অঙ্কিতা, আর এমন কথা বলো না অঙ্কিতা। প্লিজ অঙ্কিতা আমার কথাটা একটু শোনো, আমাকে বোঝার চেষ্টা করো অঙ্কিতা প্লিজ। প্লিজ অঙ্কিতা আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমার কথা শোনো প্লিজ। গাড়িটা একটু সাইড করুন দাদা, প্লিজ দাদা একটু গাড়িটা সাইড করুন। অঙ্কিতা, অঙ্কিতা তুমি অটো থেকে বাইরে এসো প্লিজ, প্লিজ অঙ্কিতা বাইরে এসো। একটু দাঁড়াও ভাই, এই নাও ভাড়াটা নাও। আরে অঙ্কিতা, অঙ্কিতা প্লিজ প্লিজ শোনো অঙ্কিতা, প্লিজ অঙ্কিতা বিলিভ মি, প্লিজ আমার কথাটা একটু শোনো। প্লিজ স্টপ ডুইং অল দিস, ডোন্ট টক টু মি প্লিজ সিদ্ধার্থ, গো। আমার কথাটা শোনো অঙ্কিতা। তুমি ভুল করেছো সিদ্ধার্থ। আমি ভুল করিনি অঙ্কিতা। সিদ্ধার্থ না, আরে মেয়েটাকেও বিরক্ত করছে কেন? সবাই দেখছে অঙ্কিতা, প্লিজ এরকম করো না প্লিজ। যাও এখান থেকে। এত বড় সেলিব্রিটি হয়ে রোডের উপরে এরকম করছে। তুমি যদি বলো আমি ফ্রেন্ড হয়ে থাকবো। ফ্রেন্ড হলে ওকে, লাভার হলে হবে না। ওকে অঙ্কিতা, আমি সব সময় তোমার ফ্রেন্ড হয়েই থাকবো, লাভার নয়। সারাটা জীবন আমি শুধু তোমার ফ্রেন্ড হয়েই থাকবো, আর কখনো মিসবিহেভ করব না। শান্ত হও। হ্যাঁ বল। কি আর বলবো তোকে, তুই রাস্তার উপরে একটা মেয়ের পা ধরছিলি। কে রে সেই মেয়েটা? কে বললো? কে আর বলবে আমাকে, সারা শহরে তো হইচই পড়ে গেছে। যেটা বলছি তোকে সেটা ভালো করে শোন। মেয়েটা কে রে? তোর কাজিন অঙ্কিতা। সে আমার কাজিন অঙ্কিতা হোক বা অপসরাই হোক, তুই একটা সেলিব্রিটি বন্ধু, তুই এটা ঠিক করিসনি। তার আগে আমি একজন মানুষ, আমারও মন আছে, আমি ওকে ভালোবাসি। আরে ভালোবাসিস বলে রাস্তার উপরে এসব করতে হবে? তোর মা আছেন? হ্যাঁ আছে। বাবা আছেন? হ্যাঁ তিনিও আছেন। তোর ফ্যামিলিও আছে? হ্যাঁ আছে, তাতে কি হয়েছে? আমার শুধু অঙ্কিতা আছে, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। ফোনটা ধরো সিধু, ফোন ধরো। ফোনটা ধরো সিধু। হ্যালো অঙ্কিতা, কি হয়েছে, কাঁদছো কেন? সিদ্ধার্থকে আমি আজ যা নয় তাই বলে অপমান করেছি। ওকে আমি আই হেট ইউ বলে সরিয়ে দিয়েছি। আই হেট ইউ বললে? মানে তোমার ওকে পছন্দ নয়? সিদ্ধার্থকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম। সিদ্ধার্থ হচ্ছে আমার জীবন, আমি ওকে খুব ভালোবাসি। আরেকবার বলো,
আরেকবার বলো অঙ্কিতা, সিদ্ধার্থকে তুমি ভালোবাসো? সিদ্ধার্থকে তুমি পছন্দ করো? তাহলে আই হেট ইউ কেন বললে? আমি বলতে চেয়েছিলাম কি আর কি বললাম। আমি ফেব্রুয়ারি 14 সিদ্ধার্থকে হার্ট টু হার্ট টাচ করে, জোরে হাগ করে, তাকে কিস করে আই লাভ ইউ বলবো বলে ভেবেছিলাম, কিন্তু আই হেট ইউ বলে দিলাম। আমি জানি সিদ্ধার্থ আমায় কতটা ভালোবাসে। সে তার জীবনের থেকেও বেশি আমাকে ভালোবাসে ফ্রেন্ড, ভালোবাসে, ভালোবাসে। সে শুধু আমাকে ভালোবাসে। এত বড় সেলিব্রিটি হয়েও বিচের ধারে সবার সামনে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইছিল। সেই সময় একটা বড় সুনামি এসে আমার জীবনটাকে ভাসিয়ে নিয়ে গেলে ভালো হতো। ওকে যদি এতই ভালোবাসতে তাহলে কেন রিজেক্ট করলে? ভালোবাসো একবার তো বলতে পারতে। কাল রাতে তোমার সাথে কথা বলার সময় আমার বাবা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিলেন আর সব কথা শুনে নিলেন। তারপর আমাকে অরবিন্দকে বিয়ে করতে বললেন, না হলে আমার জীবনের ফ্রেন্ড লাভার যেই আসুক তাকে জানে মেরে ফেলবেন। আমার বাবা কিচ্ছু বুঝবেন না। অরবিন্দকে আমি বিয়ে না করলে সিদ্ধার্থকে উনি মেরে ফেলবেন। সেই জন্যেই ওকে বলতে পারিনি আমি। সিদ্ধার্থকে আর সিদ্ধার্থের গানকে বাঁচানোর জন্য এত রুড কথা বলে ওকে আঘাত দিয়েছি আমি। মনে দুঃখ করো না অঙ্কিতা, সব ঠিক হয়ে যাবে। তোমার প্রেম নিশ্চিত সাকসেস হবে। না, সিদ্ধার্থ আমার কাছে তোমার মতো বেস্ট ফ্রেন্ড, ব্যাস। ফ্রেন্ড হয়ে থাকবে বলে ও আমার কাছে প্রমিস করেছে। সরি, তোমাকেও দুঃখ দিলাম। ঠিক আছে ঠিক আছে, হাজবেন্ড লাইফ শেয়ার করে আর দুঃখকে শেয়ার করে বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ সিধু। সিধু একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি কষ্টে থাকি সুখে থাকি তোমায় ফোন করব। আমার ফিলিংস তোমাকে না বলে আমি থাকতে পারবো না। আর কোনোদিন ফোনটা না ধরে আমায় কষ্ট দিও না। ঠিক আছে, তোমাকে আর কখনো হার্ট করব না। তুমি রিং করলেই আমি ফোনটা ধরবো অঙ্কিতা। ওকে ওকে সিধু, বাই বাই। অঙ্কিতা, তুমি আমায় ভালোবাসো, ওটুকুই যথেষ্ট। আমি তোমার ফ্রেন্ড হয়ে থেকে তোমার বাবাকে রাজি করানোর জন্য শক্তি যোগাবো আর লড়াই করার জন্য সাহস যোগাবো। আমাদের প্রেমকে নিশ্চয়ই জেতাবো। ইউ লুকিং সো বিউটিফুল। সে কি অরবিন্দ, তুমি আমায় ছোটবেলা থেকে দেখে আসছো তাই না? আর আজই কেন এত সুন্দর দেখাচ্ছে আমায়? আজ অবধি আমি তোমায় বন্ধু হিসেবে দেখেছি, কিন্তু আজ প্রেমিকা রূপে দেখছি। সেই জন্য সুন্দর আর রোমান্টিক দেখাচ্ছে। আই এম সো লাকি। কিসের জন্য অরবিন্দ? তুমি এত সুন্দর হয়েও আমার জন্য এত বছর ওয়েট করেছো, আমি সত্যিই লাকি। থ্যাংক ইউ অরবিন্দ। অর্ডার প্লিজ। 2 অ্যাপ্রিকট ডিলাইট। ওকে। আরে এটা কি করলে? আমার পছন্দের বললে, তোমার পছন্দেরটা বলো। দ্যাটস এনাফ, ইউ ক্যান গো। ওকে ম্যাম। ছোট থেকে তোমার এটাই ভালো লাগে না? আজ থেকে তোমার যা পছন্দ আমারও তাই পছন্দ। হাই সিদ্ধার্থ। হাই। দিস ইজ সিদ্ধার্থ অরবিন্দ। হেই হাই, নাইস টু মিট ইউ। প্লিজ সিট। সিদ্ধার্থ, এই হচ্ছে অরবিন্দ, IAS। ও নাইস। হেই, 1 সেকেন্ড, এক্সকিউজ মি। কামিং স্যার। আপনি কি নেবেন? ক্যারামেল। ওকে ওকে ওকে, 1 ক্যারামেল। ওকে স্যার। আপনার গানকে অঙ্কিতা ভীষণ ভালোবাসে। আই এম সরি, আপনার গান আমি কখনো শুনিনি, বাট আপনার গানেরও ভীষণ প্রশংসা করে। সেটা ওর বড় মনের পরিচয়। তাহলে অঙ্কিতার উপর আপনার কোনো অভিমান নেই তো? আছে। তাহলে তো আপনার সেটাকে প্রুফ করা দরকার। ও শিওর, বাট হাউ? কাল আমার জীবনের মোস্ট হ্যাপিয়েস্ট ডে। একজন সুন্দরী, বুদ্ধিমতী, আমার মনের মতো মেয়ে জীবনে আসতে চলেছে। ইয়েস, আমার আর অঙ্কিতার কাল এঙ্গেজমেন্ট। ওর আপনার গান ভীষণ পছন্দ। সেই পছন্দ মতো আমার গিফট হিসেবে আপনাকে একটা গান শোনাতেই হবে। কি হলো সিধু, কি করছিলে এতক্ষণ? আজ আমার ভালোভাবে এনগেজমেন্ট হয়ে গেল। আমার জন্য সিদ্ধার্থ গানও গাইলো জানো তো। বাড়ির সবাই এনজয় করলো।
কি হয়েছে সিধু? আমি এত কথা বলে যাচ্ছি, তুমি চুপ করে আছো দেখছি। ও, তোমাকে ডাকেনি বলে তাই না? সরি সিধু, কাল ইভিনিং এ আমার আর অরবিন্দের সাথে সিদ্ধার্থের দেখা হয়। তারপর তোমায় কল করলাম, তোমার ফোন সুইচ অফ ছিল। তুমি আসলে তোমার সঙ্গে সিদ্ধার্থের দেখা হয়ে যেত। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার বিয়েতে আসবে, সেখানে দেখা হয়ে যাবে। সিধু, কি প্রবলেম হয়েছে? আমি এত কথা বলছি, অ্যাটলিস্ট হুঁ তো বলো। জব প্রবলেম না মানি প্রবলেম? কিছু একটা বলো না সিধু। কিছু না অঙ্কিতা, আমার মনটা ভালো নেই। এমন কিছু প্রশ্ন থাকে যার কোনো উত্তর নেই, তেমন একটা ছোট প্রবলেম, পরে বলবো। নাও প্লিজ লিভ মি অ্যালোন। ওকে, বাই সিধু, টেক কেয়ার। গুড মর্নিং ডাক্তার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। কি কেমন আছেন? ট্রিটমেন্ট কেমন লাগছে? বসুন না। কি ট্রিটমেন্ট স্যার? 9 প্যাক তো দূরের কথা, আমার একটুও পেটটা কমলো না। ট্রিটমেন্টের নামে সবকিছু করে ফেললাম। আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দিন। এগ্রিমেন্ট ক্যান্সেল? সে তো আর করা যাবে না। কেন করা যাবে না? আরে 5 বছর পরে তো সরকারও বদলে যায়, তাহলে এগ্রিমেন্টটা কেন ক্যান্সেল হবে না? সেটা ঠিক আছে, কিন্তু মাঝপথে এগ্রিমেন্ট ক্যান্সেল করলে অনেক খরচা আছে। যত খরচা হবে আমি দেবো, কিন্তু এই এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দিন প্লিজ। আরে টার্মস এন্ড কন্ডিশনে কিছু লেখা হয়নি কেন? পড়ার সময় তো আর পড়লে না, এখন পড়ে আর কি লাভ হবে? এখন ব্ল্যাঙ্ক পেপারে সাইনটা করে দাও দেখি। ও কিছু নয় স্যার, আবার কোথাও ফেসে যাবো বলে ভয় লাগছে, ব্যাস। উইপেন স্যার, এবার একটা ছোট্ট ফর্মালিটি, আমাদের কাস্টমারদের জন্য একটা ছোট্ট গ্রুপ ফটো তুলবো। কোথায়? ডক্টর, আমার একটা ছোট্ট ডাউট আছে। স্যার, যে মেয়েটা রাজকুমারী সেজে এসেছিল কোথায় সে? প্রিয়তমা, এখানে এসো তো। এই মেয়েটা? হ্যাঁ। এরা আমাকে ভালো করেই ফাঁসিয়ে দিল দেখছি। কিরে, আমারই দুর্ভাগ্য এসব। আরে অঙ্কিতা, কি ব্যাপার? হাউ আর ইউ? আই এম ফাইন। হাউ আর ইউ? আই এম গুড। হাই, হাই সিদ্ধার্থ, ফাইন। কাম কাম। এই চিন্ময় কেমন আছে রে? ভালো আছে। এই বস, প্লিজ সিট। মা, অঙ্কিতা এসছে, দুটো কফি। হ্যাঁ দিচ্ছি। স্ট্রং তো? ওকে ওকে। মা স্ট্রং। আচ্ছা আচ্ছা। আর বল, বিয়ের কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? এক্সকিউজ মি, এক মিনিট। কি রে, তোর মাথা ঠিক আছে তো? কেউ কোনোদিন লাভারকে নিয়ে বিয়ের কার্ড ডিস্ট্রিবিউট করতে আসে? ও আমার লাভার নয়, অনলি ফ্রেন্ড। ও কিছু না, বেচারা লোনলি ফিল করছিল। এতে অন্তত ভালো তো থাকবে। ফ্রেন্ড বললেই হয়ে যাবে? লোকেদের কথা ভাবার দরকার নেই? লোকেদের কথা ছাড়, সে কথা। ডিস্ট্রিবিউট করবার জন্য আরো বহু কার্ড আছে। বিয়ের 1 সপ্তাহ আগে তুই আমার বাড়ি চলে আসবি। ওকে, শিওর। ওকে বাই। থ্যাংক ইউ। ওকে বাই। অঙ্কিতা, আয়। ফ্রেন্ড আসছে মা, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসবি। হাই। হাই, কাম কাম। চলো। এই ছেলেটাকে বিয়ে করবে না সিদ্ধার্থকে বিয়ে করবে? দিদি, ব্যাপারটা আমার ভালো লাগছে না। সবকিছু পছন্দ তো ওই ছেলেটাই করছে। আমার মনে হয় ওদের মধ্যে কোনো ব্যাপার আছে। আমার কিন্তু প্রথমেই সন্দেহ হয়েছে। একদম ঠিক বলেছো। আমারও সন্দেহ হচ্ছে। জন, কে এসেছে দেখ তো।
হাই সিদ্ধার্থ, গুড মর্নিং। গুড মর্নিং, কাম ইন। নাইস হাউস। প্লিজ সিট ডাউন। হঠাৎ এত সকাল সকাল? এই এলাম, একসঙ্গে একটু কফি খাবো। ও শিওর, 1 মিনিট। ওকে। অরবিন্দ, থ্যাংক ইউ। নাইস কফি, গুড ওয়ান। সিদ্ধার্থ, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। কফি ভালো না হলে ভালো নয় বলে মুখের ওপরে বলে দিতাম। আমি কিছুই লুকোই না। আমি একটা প্রশ্নের উত্তর খুঁজতে তোমার কাছে এসেছি। তুমিও কোনো কথা না লুকিয়ে ক্লিয়ার করে বলবে, আশা করি। কি অরবিন্দ? অঙ্কিতা তোমার ফ্যান না ফ্রেন্ড না লাভার? ওরকম করে কি দেখছো, বলো। ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ব্যাস। নো, তোমরা দুজনের লাভার না, উই জাস্ট ফ্রেন্ড। আমরা দুজনে ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ, কিন্তু আমাকে লাভার বলে তুমি কি করে ভাবছো? আমি কখনোই সেভাবে মিশিনি। তাহলে তোমার সেই সন্দেহ কি করে হচ্ছে? এ সন্দেহ আমার নয়, তোমাদের দুজনকে ক্লোজলি আমার বন্ধু বান্ধবরা দেখেছে। তাছাড়া আমি এসেছি সন্দেহের অবসান ঘটাতে, তোমাদের দুজনকে এক করে দিতে। বলো সিদ্ধার্থ, তুমি অঙ্কিতাকে ভালোবাসো, তাই না? না। সত্যিটা বলো। না অরবিন্দ, না। তাহলে ওটা কি? ক্যান ইউ প্রুভ ইট? আমার এই একাকী জীবনে অনেক মেয়ে এসেছিল, সবাই আমার গানকে পছন্দ করেছিল। অঙ্কিতাও আমার গানকে পছন্দ করেছিল, আর আমি আই লাভ ইউ বলাতে ও খুব কষ্ট পেয়েছিল। ফ্রেন্ডকে খালি বেস্ট ফ্রেন্ড বলল। ফ্রেন্ড মানে ফ্রেন্ড, খুব কড়াভাবে বলল। এটা সেই সময়েরই ছবি। ওকে, ভেবে দেখো সিদ্ধার্থ, দিস ইজ ইওর লাস্ট চান্স। ভেবে দেখার মতো কিছু নেই অরবিন্দ। আমার গানকে ভালোবাসা প্রত্যেকটা মেয়ে, আমার অটোগ্রাফ নেওয়া প্রত্যেকটা মেয়ে আমাকে ভালোবাসে, এটা কি করে ভাববো? সে কথা নয় সিদ্ধার্থ, আঙ্কেলকে রাজি করিয়ে আমি তোমাদের বিয়ে দেব। না অরবিন্দ, বারবার তুমি একথা বলতে চেয়ে অঙ্কিতাকে মনে হয় তুমি ইনসাল্ট করছো। আমাকে সন্দেহ করছো, ঠিক আছে, অঙ্কিতাকে সন্দেহ করো না প্লিজ। শি ইজ ইউর ফিয়ান্সে। ওকে, লিভ ইট। আই অ্যাপ্রিশিয়েট ইউর ফ্রেন্ডশিপ। ভালো কফি খাইয়েছো, বেস্ট ফ্রেন্ড বলে বলেছো। তোমাদের ফ্রেন্ডশিপকে আমি বিশ্বাস করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। সরি, বাই বাই। হাই অঙ্কি। আন্টি, দুটো জুস। বসো, Come, দিচ্ছি। baby. এই, আমরা দুজনে একটা গেম খেলবো, যেরকম আমরা কলেজে খেলতাম, লিপ টু লিপ গেম। লিভ টু লিভ কে? বাহ, খুবই ভালো হবে। এইসো না অরবিন্দ। প্লিজ, একবার ট্রাই করব। ওকে, ফার্স্ট তুমিই দেবে। এসো। কি গো, এত দূরে থাকলে কি দেওয়া যায়? তুমি কাছে এসো না। এই, আমার না খুব ভয় লাগছে, কেউ যদি এসে যায়। আমাকে জড়িয়ে কিস করো। দাঁড়াও অঙ্কিতা, কি জন্য এসেছিলে আর কেনই বা চলে যাচ্ছ? না, কিছু না, তেমন কিছু না। কি জন্য এসেছিলে সেটা আমি জানি, তুমিও জানো সেটা। টিভিকে মিউট করে ওই পিকচারের ভয়েস দিচ্ছিলাম। এখানে কিছু একটা ঘটছে ভেবে তুমি জেলাস ফিল করে চলে এলে। আর সিদ্ধার্থর সঙ্গে তুমি এই যে ক্লোজ হচ্ছ, তুমি জানো আমি কি ফিল করছি? হার্ট হলে, তাই তো? আমি কতটা হার্ট হয়েছি তুমি জানো? তুমি কষ্ট পেয়েছো? সিদ্ধার্থ আমার বয়ফ্রেন্ড নয় অরবিন্দ, বেস্ট ফ্রেন্ড, অনলি বেস্ট ফ্রেন্ড। সেও ওই একই কথা বলছে, কিন্তু আমাদের সব রিলেটিভসরা তোমাদেরকে লাভার্স ভেবে অনেক রকম কথা বলছে। অঙ্কিতা, আমাদের একটা প্রেস্টিজিয়াস পরিবার। আমি আইএএস, ড্যাডি স্টেট মিনিস্টার। আমাদের পরিবারের সম্মান, স্টেটাস
আমার জন্য বদনাম হওয়ার কথা নয়। কি হয়েছে? কি হয়েছে অরবিন্দ? কিছু নয় মা, তুমি যাও। আন্টি যাবেন না, এখানে যা কিছু হচ্ছে আপনার জানার দরকার। কি করেছিস তুই? তোমার আর সিদ্ধার্থের ভালোবাসা সত্যি হলে তোমাদের বিয়ে আমি দেব, আঙ্কেলকে আমি রাজি করাবো। অরবিন্দ, আমরা লাভার্স নই, অনলি ফ্রেন্ড। আমরা বেস্ট ফ্রেন্ড বলেই আমরা এত ক্লোজ অরবিন্দ। ঠিক আছে অঙ্কিতা, আমি বিশ্বাস করলাম, কিন্তু প্রমাণ কি করে করবে? এসব কি অরবিন্দ? তুমি এমন ধরনের চিপ কথাবার্তা বললে আমি তোমাকে আই হেট ইউ বলে চলে যেতাম। তোমাকে পছন্দ করি বলে আমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছি। এর চেয়ে উপযুক্ত প্রমাণ দেওয়ার আর কি আছে? প্লিজ আর আমায় সন্দেহ করে অপমানিত করো না অরবিন্দ। অরবিন্দ, এই বলেছিলাম না তোমায়? ওকে ছেড়ে দিন। চল তোকে দেখাচ্ছি মজা। ওকে ছেড়ে দিন। বল, কে ছেলেটা? ওই গান গাওয়ার সিদ্ধার্থ না? দাঁড়া এক মিনিট। তোকে পড়াশোনা কর বললেও ওর সঙ্গে তুই প্রেম করে বেড়াচ্ছিস, তাই না? এই গগন, হ্যাঁ যা বলছি শোন। হ্যাঁ শোন, ওই গান গেয়ে বেড়ায় সিদ্ধার্থ নামের ছেলেটাকে চিনিস তো? হ্যাঁ হ্যাঁ, ওই 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 ওর মরার খবরটা আজ সন্ধ্যাবেলা ব্রেকিং নিউজে যেন আসে, অ্যাট এনি কস্ট। বললাম তো, কথাটা মনে থাকে যেন। দরকার নেই, অ্যাডভান্সটা পাঠিয়ে দিন। ওকে মারার পর বাকি পেমেন্ট। অঙ্কিতা, দাঁড়াও তুমি। অঙ্কিতা, ওকে মেরে ফেললে নেক্সট মোমেন্টে আমার ডেড বডি দেখবে তোমরা। সিদ্ধার্থের কিছু হয়ে গেলে আমি আর নিজেকে বাঁচিয়ে রাখবো না। ও আমার জন্য মারা গেলে সে দুঃখ আমি সইতে পারবো না। Are you mad? Can't you understand? সিদ্ধার্থ আমার ফ্রেন্ড, only friend. কি অরবিন্দ, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই নাকি? কিছুক্ষণ আগে যার কোমর ধরে ঘরে নিয়ে এলে সে তোমার কি হয় বলো? টেল মি, হু ইজ শি? বেস্ট ফ্রেন্ড না গার্লফ্রেন্ড না বেড ফ্রেন্ড? মা, কলেজে তোমার কোনো বয়ফ্রেন্ড কি ছিল না? ছিল কি না? তাহলে এখন তার নামটা বলো, বলো। কোমলকান্ত। 30 বছর আগেকার সেই ফ্রেন্ড বাবা এখনো মার মনে আছে। তাহলে কি মা এখনো ওকে ভালোবাসে? না তো। তুমি ফ্যাশন শোতে যেতে পারো, তোমারও গার্লফ্রেন্ড আছে। তাহলে তোমার সঙ্গে তাদের রিলেশনশিপকে কি বলবে? বলো বাবা, বলো। ভালোবাসলে মেরে ফেলার বাবা মা আছে আমি শুনেছি, কিন্তু এই প্রথমবার দেখছি ফ্রেন্ডশিপ করলেও মেরে ফেলে দেওয়া হচ্ছে। যদি আমার উপর তোমার বিশ্বাস না থাকে তাহলে এক্ষুনি বিয়ে দিয়ে দাও, এই মুহূর্তে বিয়ে দাও অরবিন্দের সাথে। এই আমি বসলাম, এসো সিঁদুর পরাও, আই এম রেডি। এখন সব চুপ কেন? এর চেয়ে বেশি আর কি প্রমাণ দেব? অঙ্কিতা, তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে। অঙ্কিতা শোন, যেতে বলছি না, যাও। পিসি, গগন, ওই ছেলেটাকে ছেড়ে দাও। কিন্তু কেন? বললাম তো, ছেড়ে দাও। ওকে ওকে। এই তোমরা সব ভেতরে যাও। অঙ্কিতা, কি হলো অঙ্কিতা? এত আর্জেন্ট কল? এই জন্য কাঁদছো? এখন তো আমার কাঁদা দরকার। অভিনয় করো না সিদ্ধার্থ, কিছু না জানার মতো কথা বলো না। অরবিন্দ তোমার সঙ্গে দেখা করেছিল না? দেখা করেছিল কি না? হ্যাঁ, দেখা করেছিল। এই কথা আমায় জানাওনি কেন তুমি? অরবিন্দ সন্দেহ করছে বলে জানলে তুমি মনে কষ্ট পাবে, তাই বলিনি। তোমাকে বিশ্বাস করে আমি তোমাকে ফ্রেন্ড বানিয়েছিলাম। সেদিন রাস্তার উপর তোমার আর আমার কোনো সম্পর্ক নেই এই কথা বলে দিলে আজ আমার এই অবস্থা হতো না। এখন আবার কি হলো অঙ্কিতা? তোমার নিজের ইচ্ছেতেই তুমি তোমার অরবিন্দকে বিয়ে করবে। তুমি সেটা করতে দিচ্ছ কি?
ভালোবাসার প্রত্যেক ছেলে প্রেমিক হতে পারে না সিদ্ধার্থ। ভালোবাসার মেয়েটার মনটাকে চিনতে পারলেই প্রকৃত প্রেমিক হওয়া যায়। কিন্তু তুমি আমায় অনেক দুঃখ দিয়েছো, আমার জীবনে কাঁটা হয়ে রয়ে গেছো। অঙ্কিতা, এরকম কথা বলবে না। তোমাকে ভালোবেসে আমি অনেক দুঃখ সয়েছি। আমার জীবনটাকে অরবিন্দর কাছে সমর্পণ করে গান গেয়ে মনে হচ্ছিল জীবনটা যেন শেষ হয়ে গেল। দুনিয়ার কোনো প্রেমিকের জীবনে যেন এমন দিন আর না আসে। তোমার জন্য এত কিছু করার পরেও আমাকে তোমার পথের কাঁটা বলছো, কি জন্যে? তোমার আমার ফ্রেন্ডশিপকেও প্রেম বলে ভাবছে। কেবল ও নয়, আমার মা বাবা সবাই। এখন বিয়ে ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সবাই আমাদের লাভার্স বলে ভাবছে। ঘরের লোক বাইরের লোক আমাদের লাভার্স বলে জেনেছে, কিন্তু তুমি আমায় ভালোবাসো এ কথা বলনি। সত্যি কথাটা চোখ বন্ধ করে কি করে বলবে? যাই হোক, ফ্রেন্ড লাভার এসব বলবে। এই আমি লাভার ফ্রেন্ড হয়েছি। সিদ্ধার্থ, তোমার আর আমার মধ্যে বন্ধুত্ব ছাড়া কোনো প্রেম নেই, এ কথা মনে নেই না? এ কথা সেদিন বিচে বলেছিলাম, তুমি তো প্রমিসও করেছিলে, সেটাও মনে নেই? সত্যি তো, মাতালদের কিছু মনে থাকে নাকি? মন রাখার কথা বলছি না আমি অঙ্কিতা, তুমি আমাকে ভালোবাসো এটা সত্যি। তোমার মন, তোমার চোখ, তোমার হৃদয় শুধুমাত্র আমাকেই চাইছে, একথা তুমিও জানো আমিও জানি। তাহলে কার ভয় পাচ্ছ অঙ্কিতা? তোমার বাবার সাথে আমি কথা বলবো, এসো। আমার বাবা এই কথা জানলে তোমায় মেরে ফেলবে। মেরে দেবে বলে ভয় পাবে? সেই জন্যই সবাইকে মিথ্যে বলছো। তোমার বাবা নয়, আমাদের প্রেমকে মেরে ফেলছো তুমি। তুমি প্লিজ অঙ্কিতা, তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো, এসো। আগে আমার হাত ছাড়ো। তুমি সত্যি আমায় ভালোবাসো না? হ্যাঁ, আমার জীবনের থেকেও বেশি। যদি এতই ভালোবাসো তাহলে কেন এত হয়রান করছো আমায়? প্রকৃত প্রেমিক ত্যাগ করতে জানে। প্লিজ অঙ্কিতা, ত্যাগের কথা কেন বলছো? ত্যাগ করলে আমাদের দুজনকে বহুত পস্তাতে হবে। সেটা গল্প সিনেমায় সম্ভব, আমাদের রিয়েল লাইফে নয়। আমি তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসি অঙ্কিতা, আমায় বিশ্বাস করো। সিদ্ধার্থ, তোমার মান সম্মান নেই নাকি? আমি তোমায় ভালোবাসি না, কি জন্য এইভাবে ভিক্ষে চাইছো? চাইলেই প্রেম পাওয়া যায় না। অঙ্কিতা প্লিজ আমার কথাটা একটু বোঝো। একবার বললে বুঝতে পারো না? সমুদ্রের ঢেউয়ের মতো আমরা কখনো এক হতে পারবো না সিদ্ধার্থ। অঙ্কিতা প্লিজ, অঙ্কিতা আমার কথাটা একটু শোনো অঙ্কিতা। আমার বাবারা তোমার মধ্যে কোনো তফাৎ নেই। এরপর থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। গুড বাই। গুড বাই। অঙ্কিতা, অঙ্কিতা প্লিজ আমার কথাটা একটু শোনো। অঙ্কিতা প্লিজ আমার কথাটা একটু শোনো। অঙ্কিতা প্লিজ আমার কথাটা একটু শোনো। অঙ্কিতা, অঙ্কিতা তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। অঙ্কিতা তুমি ছাড়া এই পৃথিবীতে আমি বাঁচতে পারবো না। অঙ্কিতা প্লিজ আমার কথাটা একটু শোনো। অঙ্কিতা প্লিজ আমার কথাটা একটু শোনো। প্লিজ অঙ্কিতা, প্লিজ দাঁড়াও দাঁড়াও অঙ্কিতা, তুমি আমার কথাটা প্লিজ আমার কথাটা একটু শোনো। আমার মা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর তুমিও চলে যাবে, বলো আমি তোমায় ছাড়া বাঁচবো কি করে? বাঁচতে না পারলে মরে যাও, বাঁচতে না পারলে মরে যাও, বাঁচতে না পারলে মরে যাও। আমি সেটাও পারছি না, আমি মরবো কি করে? তুমি ছাড়া আমি একা। কিভাবে বাঁচব আজ তোমাকে ছাড়া? আর কত বোঝাবো আমি তোমাকে ছাড়া? তোমাকে ভুলিতে পারি না। ভেঙে গেছে যে আজ দু চোখে স্বপ্ন, ভুলে যাব কোথায় জানি না। ভালোবেসে করেছি ভুল, মনে আগুন
কিভাবে বাঁচব আজ তোমাকে ছাড়া তুমি আমার অতীত জানতে না, আমি তোমায় বলতে চেয়েছি, কিন্তু তুমি সেসব বুঝলে না। তোমায় এত ভালোবাসার পরেও তুমি আমায় চিনতে পারলে না। ঠিক আছে, না বোঝো, কিন্তু এই চিঠিতেই আমি আমার জীবনের সব কথা তোমায় বললাম। আশা করি তুমি এবার আমার সব কথা বুঝতে পারবে। আমি আমার জীবন তোমার হাতে ছেড়ে দিয়ে আমি অনেক দূরে চলে গেলাম। ইতি, তোমার কেউ না হতে পারা সিদ্ধার্থ। এই দুনিয়ায় আমার রোজগার করে থাকা সমস্ত সম্পত্তি, আমায় লালন পালন করা আমার মিশন, আমার ফাদারের ভালোবাসাকে এই খামে ভরে আমি তোমার কাছে পাঠালাম অঙ্কিতা। চলি। আজ আমার কাছে আমার বলতে এই অমূল্য মাওতার গানটাকে সঙ্গে নিয়ে সব কিছুকে পেছনে ফেলে এই বিশাল পৃথিবীতে আমি হারিয়ে যেতে চাই। দিনের আলো ফুটতে অনেক বাকি। আজ আমার মনটাও ভালো, তাই অঙ্কিতাকে মনে করতে আমি আর পিছু পা হব না। তাই এই সময়টাই সঠিক সব কিছুকে ছেড়ে চলে যাওয়ার। দিক দিশাহীন এক যাত্রা, কোন দিকে যাব আমি নিজেই জানি না। আরে সিদ্ধার্থ না? বাঁচতে না পারলে মরে যাও, না পারলে মরে যাও। আরে তো মরে গেল। আজ আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি। কিছু মানুষের কোলাহল শুনছি, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। ব্রেকিং নিউজ, আজকের বিশেষ খবর হলো নিউ ইন্ডিয়ান আইডল টাইটেল উইনার যুব গায়ক ফেমাস সিঙ্গার সিদ্ধার্থকে রেল লাইনের উপরে আজ সকালে পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন তাকে হসপিটালে ভর্তি করেছে। বর্তমানে ওনার শারীরিক অবস্থা হ্যালো অঙ্কিতা, তুমি কোথায় আছো? জানিয়েছে। এসো। এই ইটস ওকে, ইটস ওকে, টেক রেস্ট, প্লিজ হোল্ড ইট। হোয়াট ইজ দিস সিদ্ধার্থ? এই পৃথিবীতে মানুষ কেবলমাত্র প্রেমের জন্য জীবন দিয়ে দেয়, আর না হলে জীবন নিয়ে নেয়। কিন্তু ভগবানের দেওয়া এই জীবনটা অত্যন্ত মূল্যবান। আর হ্যাঁ, সঙ্গীত তো তোমার জীবন, তাই না? আর তাকে ছেড়ে চলে যেতে তোমার মন কি করে চাইলো সিদ্ধার্থ? সেই সঙ্গীতের জন্যই তো অঙ্কিতার আর তোমার পরিচয় হয়েছিল, তাই না? তুমি ভালোবাসো বলে সেদিন বললে আঙ্কেলকে বলে আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম। সিদ্ধার্থ, অঙ্কিতা তার কথাগুলো বলে তোমায় আঘাত করেছে মানে ও কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে। ওর বাবার হাত থেকে তোমাকে বাঁচানোর জন্যে ও তোমাকে ওইভাবে বলেছিল। রেগে তুমি ওর থেকে দূরে চলে যাবে, ও হয়তো এটাই ভেবেছিল, কিন্তু তোমাকে এরকম অবস্থায় দেখার জন্য নয়। ওকে ভুল বুঝো না। ছোটবেলা থেকে আমরা দুজনে একসঙ্গে বড় হয়েছি, কিন্তু এই বন্ধুত্বে যে কখন ওকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। তাই ওর ভালোবাসাকে পাওয়ার জন্য আমি সব রকম চেষ্টা করেছি। আর তারপরে আমার ট্রেনিং শেষ করে আমার মনের কথা বলার সময় দেখলাম ওর মনের মধ্যে তুমি আছো। তোমরা দুজনে একে অপরের জন্য ত্যাগ করছো বলে ভাবছো, কিন্তু তোমরা তোমাদেরই মনকে ঠকিয়েছো।
আমি অঙ্কিতাকে বিয়ে করব বলে ভেবেছিলাম, পছন্দও করেছিলাম, কিন্তু সেই পছন্দের কারণে আমি নিজের জীবন ত্যাগ করতে পারবো না। ইউ আর গ্রেট সিদ্ধার্থ। নিজের জীবনকে বাজি রেখে এই হার জিতের খেলায় তুমি জিতে গেছো। অঙ্কিতা তোমার অল দ্য বেস্ট। অরবিন্দ, আস্তে। অরবিন্দ, আমার জন্মদাত্রী মায়ের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে, আমার সমস্ত আত্মীয় পরিজনদের কাছ থেকে, এমনকি কারোর কাছ থেকেও আমি জীবনের স্নেহটুকুও পাইনি। আজ অব্দি আমার জীবনটা প্রেম থেকে দূরেই আছে। আমায় একটু ভালোবাসতে কেউই আমার পাশে রইল না। প্রেম কথাটা দুটো অক্ষরের। লাইফে মানুষের ভাবনার দুটো বিষয় আছে। আজ অব্দি মানুষকে ইম্পর্টেন্ট বলে ভাবতাম, এখন সেই মানুষের মধ্যে তাকে ভাবনাটাকেই ইম্পর্টেন্ট বলে জানছি। এই ভাবনাই আমার মধ্যে সঙ্গীত হয়ে রয়ে গেছে। তবে সেই সঙ্গীতকে ভুলে গিয়ে আমি প্রেমকে প্রাধান্য দিয়েছি। আমার সঙ্গীতকে যারা সম্মান করে তাদের সবাইকে আমি ভুলে গিয়েছি। অরবিন্দ, অঙ্কিতা ওর বাবাকে ভয় পেয়ে আমাকে দূরে সরিয়ে দেওয়াটাই কি প্রকৃত প্রেম? মেয়েরা ভালোবাসার আগে ভয় পায়, ভালোবাসার পরে ভয় পায় না, কিন্তু আমার বেলায় উল্টো হলো। সমুদ্র তীরে পায়ে পড়ে প্রেম ভিক্ষা করেছিলাম, কিন্তু সেই প্রেমকে মূল্য না দিয়ে পায়ে ঠেলে দিয়ে চলে গেল। প্রকৃত প্রেম মানেই ত্যাগ, অঙ্কিতা বলেছিল, কিন্তু আমি সেদিন বুঝতে পারিনি। আজ বুঝতে পারছি। আর ভগবান আমায় কেন পাঠিয়েছেন এটাও বুঝতে পেরেছি। আমার টার্গেট আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন আমার সঙ্গীতকে আমি সম্মান করব, প্রেমও করব। এনগেজমেন্ট হয়ে গেছে মানে অর্ধেক বিয়েও হয়ে গেছে। অঙ্কিতা তোমার, অরবিন্দ, ওকে নিয়ে যাও। সিদ্ধার্থ, থামো অরবিন্দ, তুমি যতই বোঝাবে ও কিছুতেই বুঝতে পারবে না। প্রেমের মানে সিদ্ধার্থ এখনো অবধি বুঝতে পারেনি। চলো যাই। অঙ্কিতা, আমি কথা বলছি তো। সিদ্ধার্থ, আমি এনাফ। অঙ্কিতার কথা মতোই আমি লাইফ লং ওর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। সেটা তুমি কি করে প্রুফ করবে? তোমাদের ম্যারেজ ফাংশনে আমি গান গাইতে চাই, যেটা আমার প্রথম গান। সেই গান তোমাদের বিয়েতে আমার ভালোবাসার উপহার। অল দ্য বেস্ট। এবার আমায় সিধুকে সামনে আনতে হবে। আমার মন বলছে অঙ্কিতাকে একটা ফোন করা দরকার। সিধু, কোথায় তুমি? তোমায় কতবার ফোন করেছি জানো? ফোন কেন সুইচ অফ করে রেখেছিলে তুমি? তোমার সঙ্গে আর্জেন্ট কথা ছিল। সিদ্ধার্থ আমায় বুঝতে পারলো না। আমি ওকে ভীষণ ভালোবাসি। আমি তোমার কাছেই আছি, একবার ঘুরে দেখো, নিজেই জানতে পারবে। আমি সিদ্ধার্থ, যে তোমার ফ্রেন্ড সিধু। চুপ করো অঙ্কিতা, কি ছোট বাচ্চাদের মতো কাঁদছো? চুপ করো। তোমরা ছেলেরা অনেক অভিনয় জানো। তুমি আমায় অনেক কাঁদিয়েছো। সরি অঙ্কিতা, তোমার ভালোবাসাকে আমি বুঝতে পারিনি। প্লিজ ফরগিভ মি। তাহলে সিদ্ধার্থের সঙ্গে কবে পরিচয় করাচ্ছ? দুষ্টু ইডিয়েট। সিদ্ধার্থ, তোমার বিয়েতে তোমার গান গাওয়াটা ভালো দেখাচ্ছে না। সবাই ওয়েট করছে। ড্রেস চেঞ্জ করে নিয়ে বিয়ের পিড়িতে বসো। ওকে। মেঘের